ওকে গাইস, 41 জন জয়েন করেছেন, গ্রেট। সো হচ্ছে সোহেল কবির জয়েন করেছেন। এমডি শাহাদাত আল আহাদ ভাইয়া বলেছেন হ্যালো স্যার। ওকে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, তো শুরু করার আগে আমি একটু বলি যে আপনারা আসলে নোট জেএস এর কথা শুনেছেন কে কে, বা নোট জেএস নামটার সাথে পরিচিত কিনা। কারণ আমরা হচ্ছে নোট জেএসটা আসলে কেন ইউজ করি। জাভাস্ক্রিপ্ট তো আমরা মোটামুটি সবাই শুনে এসেছি, তাই না, যে জাভাস্ক্রিপ্ট আসলে কি করে বা জাভাস্ক্রিপ্ট কি। তো নোড.জেএস যেটা করে, নোড.জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টে ব্যাকএন্ডে রান করার একটা সুযোগ তৈরি করে দেয়। সো নোড.জেএস হচ্ছে আমাদের হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, যে রান টাইম এনভায়রনমেন্ট ইউজ করে আমরা হচ্ছে ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট রান করতে পারছি। আরো অনেকে জয়েন করেছেন। আহমেদ আলম ভাই বলেছেন হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? ফাইম ভাইয়া জয়েন করেছেন। হাই ভাইয়া, কি অবস্থা? ওকে, মিনহাজুল ভাই বলেছেন যে পরিচিত কিন্তু কাজ করা হয়নি। ওকে, নো প্রবলেম। আসলে ব্যাকএন্ডে যখন আমরা যখন ব্যাকএন্ডের কথা বলি তখন কিন্তু আসলে অনেক পসিবিলিটিস। তো আমরা হচ্ছে ব্যাকএন্ডে যখন কাজ করতে চাই তখন কিন্তু আমাদের হচ্ছে লাইক আমরা অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা তখন জাভা ইউজ করতে পারি, আমরা হচ্ছে পাইথন ইউজ করতে পারি, আমরা পিএইচপি ইউজ করতে পারি, আর জাভাস্ক্রিপ্টের আমরা ইউজ করতে পারছি এখন। তো 2009-এর আগে জাভাস্ক্রিপ্ট যখন আমরা ইউজ করতাম তখন কিন্তু আসলে 2009-এর আগে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারে রান হতো। তো এই যে ব্রাউজারে যে রান হচ্ছে, তো ব্রাউজারে আসলে রান হতো কি করে। ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট যেটা করতো, আমাদের ব্রাউজারে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে। এক একটা ব্রাউজারে আমরা হচ্ছে এক এক ধরনের ইঞ্জিন ইউজ করছি। তো গুগল ক্রোম যেটা করছে এটা হচ্ছে ভি8 ইঞ্জিন, যেটা হচ্ছে সি++ ল্যাঙ্গুয়েজে লেখা। তো ভি8 ইঞ্জিন ইউজ করে করছে কি, জাভাস্ক্রিপ্টটা আমাদের ব্রাউজারে যাতে রান করতে পারে সে ব্যবস্থা করে দিচ্ছে। এখন রায়ান ডাল নামে একজন চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করতে পারি, সো হোয়াট ইফ আমি সেই গুগলের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটাকে হচ্ছে আলাদা করে নিয়ে এসে আমি হচ্ছে একটা হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট তৈরি করি, যাতে করে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ব্রাউজারে না, আমার যে কোনো জায়গায় আমি যে কোনো হার্ডওয়্যারে আমি মেশিনে রান করতে পারবো সেটা। তো ওই চিন্তা থেকে, যেহেতু হচ্ছে ভি8 ইঞ্জিনটার কোড হচ্ছে পাবলিক ছিল, তো ওপেন সোর্স কোড, সো এখান থেকে সে করলো কি, জাস্ট তারা হচ্ছে মানে নোট ক্রিয়েট করার জন্য যা কিছু দরকার ছিল সেটা সে ওখান থেকে নিয়ে এসে সেই ভি8 ইঞ্জিনের ওপর বেস করে সে করলো কি, হচ্ছে নোট তৈরি করে ফেললো। তো আমরা হচ্ছে নোট নিয়ে জানতে চাইলে আমাদের এখানে হচ্ছে নোট জেএস লিখে সার্চ দিলেই হবে। সো আমরা যদি হচ্ছে আমাদের মেশিনে হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান করতে চাই, এখান থেকে আমাদের নোট জেএস হচ্ছে ডাউনলোড করে ফেলতে হবে। সো আপনি হচ্ছে যে কোনো দুইটা ভার্সন ডাউনলোড করে ফেলতে পারেন। এখানে হচ্ছে লং টার্ম সাপোর্ট পাবেন, এজন্য একটা এলটিএস লেখা আছে। সো আমরা যখন মেশিনে যখন জাভাস্ক্রিপ্ট কোড যখন রান করি তখন কিন্তু আমাদেরকে এই নোড হচ্ছে ইনস্টল করতে লাগে। সো নোড আসলে কোনো আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না বা নতুন কোনো কিছু না, যে একদম নতুন কোনো টেকনোলজি। নোড হচ্ছে কি করছে, যে আমাদের জাভাস্ক্রিপ্টকে রান করার জন্য একটা রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে। তো আমরা এখান থেকে নোড হচ্ছে আপনারা যেটা মানে ইনস্টল করা নেই, আপনারা কিন্তু হচ্ছে ইনস্টল করে ফেলতে পারি। আর আমার হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে পিসিতে। সো আমি হচ্ছে আর ইনস্টল করলাম না, বাট ইনস্টলেশন খুবই সিম্পল। আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে ডাউনলোডের পপ আপ আসবে, ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার জাস্ট হচ্ছে ইনস্টল করবেন, সেখানে নেক্সট 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 এবং ইনস্টল শেষ। আচ্ছা, দেখি আর কে কে জয়েন করেছেন লাইভে। এমডি সজীব হাসান ভাই আছেন, ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? ওকে, সো এই নোড নিয়ে কথা বলার আগে আমি একটু আসলে সার্ভার সাইডের বিভিন্ন ব্যাপার স্যাপার নিয়ে কথা বলি, যে সার্ভার সাইডে আসলে সবকিছু জিনিস কিভাবে কাজ করে। তো আমি হচ্ছে এক্সডি ওপেন করবো। এক্সডিতে হচ্ছে আমার ক্লাসেরই একটা লেকচার ছিল, তো ওইখান থেকে আমি হচ্ছে ওইখানকার হচ্ছে ওই ড্রয়িংটা আমি ওপেন করতে চাচ্ছি। একটু মানে মাঝে মাঝে হচ্ছে হয় কি, যে ক্লাসে কিছু বোঝানোর জন্য হচ্ছে আঁকা আঁকি করতে লাগে। সো এটা হচ্ছে এইদিকেই কোনো একটা জায়গায় আছে আই গেস। মেবি এটা, আই এম নট শিওর। হ্যাঁ, এটাই। সো আমরা যখন হচ্ছে সার্ভারে নিয়ে যখন কাজ করি তখন এখানে কি হয়, তো আই গেস আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমার এটা লাগবে না। ওকে, সো আমি হচ্ছে একটু বড় করে দেখাই। তো ফার্স্টে যেটা হচ্ছে আমার হচ্ছে ক্লায়েন্ট থাকে। তো ক্লায়েন্ট আসলে কি, ক্লায়েন্ট হচ্ছে আমাদের ব্রাউজার, যেখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করছি। তো আমরা যখন কোনো একটা অ্যাড্রেস দিই, অ্যাড্রেস দেওয়ার পর কি করি, আমরা সেই অ্যাড্রেসে হচ্ছে ভিজিট করি। ভিজিট করার পরে কি করে, লাইক আমি যদি এখন ব্রাউজারে আসি, ব্রাউজারে আসার পর যদি আমি রকমারি.com দিই, আমি হচ্ছে এই রকমারির এক্সাম্পলটা অনেক দেখাই, বাট আমি আসলে রকমারির সাথে কোনো অ্যাফিলিয়েটেড না।
টাকা পয়সা দিলে একটু ভালোই হতো যদি রকমারি আমাকে কিছু হচ্ছে প্রমোট করতো বা কিছু দিত, যে একটা এক্সাম্পল দেখাই। তো যাই হোক, রকমারির ওয়েবসাইটে এসে আমি যখন রকমারি.com লিখলাম, লেখার পর রকমারি কি করছে যে আমাদের এখান থেকে হচ্ছে রিকোয়েস্টটা হচ্ছে যাচ্ছে। সো এই ক্লায়েন্ট থেকে হচ্ছে সার্ভারে হচ্ছে রিকোয়েস্টটা যাচ্ছে যে আমি আসলে রকমারির ওয়েবসাইট ভিজিট করতে চাচ্ছি। তখন সার্ভার আমার এই রিকোয়েস্টটা দেখে, এই রিকোয়েস্টটা দেখার পর আচ্ছা ঠিক আছে তুমি হচ্ছে রকমারির ওয়েবসাইট ভিজিট করতে চাও, ঠিক আছে আমি তোমাকে রেসপন্স করলাম। রেসপন্সে ও কী করে যে রকমারির ওয়েবসাইট ভিজিট করার জন্য যা কিছু দরকার সে আমাকে সেগুলো পাঠিয়ে দিচ্ছে। তখন ব্রাউজার হচ্ছে আমার সেই রেসপন্সটাকে নিয়ে সেটাকে রেন্ডার করে আমার এখানে দেখাচ্ছে। তো এই যে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে যে কমিউনিকেশনটা হয় সেখানে কিন্তু বিটুইনে হচ্ছে এপিআই কাজ করে। তো এপিআইটা আসলে কি? এপিআইটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আমরা হচ্ছে এই এপিআইটা ইউজ করে আমরা জাস্ট ইনফরমেশনগুলো আদান প্রদান করি। সো এই যে সার্ভারটার যেটা কথা বলছিলাম, যে সার্ভারে আমরা অনেক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারি। আমরা চাইলে পিএইচপি নিয়ে কাজ করতে পারি, কারণ পিএইচপি ল্যাঙ্গুয়েজটা আসলে এসেছেই মূলত সার্ভার সাইডের কাজ করার জন্য। আমরা চাইলে সি প্লাস প্লাস নিয়ে কাজ করতে পারি, আমরা চাইলে জাভা নিয়ে কাজ করতে পারি, ইভেন আমরা এখন জাভাস্ক্রিপ্টও কাজ করতে পারি। সো এই যে নোড করলো কি যে আমাদের এই সার্ভারে কাজ করার জন্য আমরা যেন জাভাস্ক্রিপ্টটা হচ্ছে রান করতে পারি সার্ভারে, আমরা যেন ফাইল সিস্টেমে অ্যাক্সেস করতে পারি, আমরা যেন ডেটাবেস থেকে ইনফরমেশন নিয়ে আসতে পারি, এইসব সুবিধা হচ্ছে নোডের মধ্যে দিয়ে দিল। আর নোডের আরেকটা বড় সুবিধা হচ্ছে নোডের হচ্ছে বিভিন্ন প্যাকেজ। সো নোডের হচ্ছে প্রচুর ওপেন সোর্স প্যাকেজ আছে, যেখানে আমরা সেই কোডগুলো মানে প্যাকেজকে আমরা আসলে লাইব্রেরি টাইপ বলতে পারি, যে আমরা হচ্ছে এই বিভিন্ন মডিউল ইউজ করে আমরা সেগুলো ইম্পোর্ট করে আমরা আমাদের অনেকগুলো কাজ করতে পারি। সো অনেক কাজের জন্য দেখা যায় কি আপনাকে কোনো কোড লেখার প্রয়োজনও নেই, আপনি জাস্ট হচ্ছে প্যাকেজগুলো খুঁজে খুঁজে বের করবেন যে আপনার কোন কাজের জন্য কোন প্যাকেজটা দরকার। সেই ডিপেন্ডেন্সিগুলো আমরা হচ্ছে আমাদের কোডের মধ্যে ইম্পোর্ট করে আমরা তখন হচ্ছে কাজগুলো করে ফেলতে পারছি। সো গাইস, আমি যে কথাগুলো বলছি এটা কি আসলে বোধগম্য হচ্ছে বা বোঝা যাচ্ছে কিনা? আমরা হচ্ছে এখন আসলে ডিফারেন্সটা আসলে কি নোডের সাথে হচ্ছে অ্যাপাচি সার্ভারে সেটা একটু দেখব। সো নর্মালি আমরা যখন হচ্ছে পিএইচপি নিয়ে কাজ করি বা আরও অনেক সময় জাভা নিয়ে কাজ করলে আমরা হচ্ছে অ্যাপাচি সার্ভার হচ্ছে ইউজ করি। তো যাই হোক, এই যে অ্যাপাচি সার্ভার আমরা ইউজ করছি, তো নোড আসলে যখন আসলো, নোডের একটা জিনিস দেখা গেল কি যে নোড আমাদের রিকোয়েস্টগুলো খুব ভালো মতো হ্যান্ডেল করতে পারে। সো কি করে নোডাতে ভালো মতো রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারছিল বা এতগুলো রেসপন্স সেটা কি করে হচ্ছে নোড নিয়ে কাজ করতে পারে? তো বেসিক্যালি যদি আমরা হচ্ছে একটা এক্সাম্পল দিই, ধরুন একটা রেস্টুরেন্টের এক্সাম্পল দিই, যে আমাদের একটা রেস্টুরেন্ট আছে যে অ্যাপাচি স্টেক অ্যান্ড বারবিকিউ হাউস। তো এটা হচ্ছে অ্যাপাচি স্টেক অ্যান্ড বারবিকিউ হাউস রেস্টুরেন্ট। এখানে কি করে, এই রেস্টুরেন্টের একটা মজার ব্যাপার আছে, যে এই রেস্টুরেন্টের হচ্ছে লাইক যখনই হচ্ছে কোনো কাস্টমার আসে তখন কি করে প্রতিটা কাস্টমারের জন্য একটা করে হচ্ছে ওয়েটার হচ্ছে অ্যাসাইন করে দিয়ে দেয়। সো এটা কিভাবে অ্যাসাইন করছে, লাইক ধরলাম হচ্ছে আমার একটা কাস্টমার আসলো এবং আমি হচ্ছে কিছু একটা একটা কাস্টমার টাইপের কিছু ড্র করে ফেলি, লাইক কাস্টমারের মতো হবে না, ধরলাম হচ্ছে এই কিছু হাত পা দিয়ে হচ্ছে একটা বানিয়ে ফেললাম। তো এই যে এখন এই কাস্টমার এসেছে আমার রেস্টুরেন্টে, তো আসার পর কি হচ্ছে যে এই কাস্টমারের জন্য আমার হচ্ছে একটা হচ্ছে আলাদা হচ্ছে একজন ওয়েটার হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। সো এই যে কাস্টমারের জন্য একটা ওয়েটার হচ্ছে অ্যাসাইন হয়ে যাবে। সো প্রতিটা কাস্টমারের জন্য আমার হচ্ছে কি করছে যে প্রতিটা কাস্টমারের জন্য আমার হচ্ছে আলাদা আলাদা হচ্ছে ওয়েটার হচ্ছে অ্যাসাইন হচ্ছে এখানে। তো কিভাবে এটা হচ্ছে যে প্রতিটা কাস্টমারের জন্য আমার হচ্ছে ওয়েটার অ্যাসাইন হচ্ছে, মানে কি? তা আমরা যখন রেস্টুরেন্টে যাই আমরা কি করি, দেখা যায় যে রেস্টুরেন্টে কিন্তু ওয়েটার কিন্তু খুব কম সংখ্যক থাকে, যে 10 জন বা 5 জন থাকে। এবং আমরা যখন টেবিলে বসি খাবার নেওয়ার জন্য তখন কিন্তু সেই ওয়েটারটা আসে আমাদের কাছে, আসার পরে কি করে আমাদের কাছ থেকে খাবারের অর্ডারটা নেয়, অর্ডার নেওয়ার পরে সে হচ্ছে কিচেনে যায়, কিচেনে যে শেফকে বলে যে আমার হচ্ছে এই অর্ডারটা আছে তুমি সেইটা এখন রেডি করো। রেডি করার পর ওটার কিন্তু আবার কিন্তু কিচেন থেকে ব্যাগ চলে আসে। তো কিচেন থেকে যে ব্যাগ চলে আসছে, ব্যাগ চলে এসে সে কিন্তু তখন আরেকটা টেবিলে যাচ্ছে, আরেকটা টেবিলে যা বলছে যে আচ্ছা আপনার কি অর্ডার করা লাগবে। এভাবেই কিন্তু এখন আমাদের কাজ করছে কিন্তু রেস্টুরেন্টগুলোতে। বাট অ্যাপাচি সার্ভারে কি হচ্ছে, অ্যাপাচি সার্ভারে হচ্ছে আমার হচ্ছে এখানে যে অর্ডার আসলো, এই অর্ডারটার জন্য প্রতিটা ওয়েটারের জন্য মানে প্রতিটা পার্সনের জন্য আমার হচ্ছে একটা করে হচ্ছে আমাকে কি বলছে যে আমার হচ্ছে ওয়েটার অ্যাসাইন করছে। সো এটা আসলে হচ্ছে থ্রেড। সো আমরা যখন সার্ভারে কোনো রিকোয়েস্ট হচ্ছে পাঠাই, সো অ্যাপাচি সার্ভারে হচ্ছে থ্রেড থাকে। সো এই থ্রেডে কি করে যে আমরা যখন প্রতিটা রিকোয়েস্ট যখন যায় সেই রিকোয়েস্টটা হচ্ছে ওই থ্রেডে হচ্ছে অ্যাসাইন হয়ে যায়। তো এটা আমি যদি একটু লিখে একটু বলি যে এভরি রিকোয়েস্টের জন্য আমাদের করে ওয়ান থ্রেড অ্যাভেলেবল। ওকে, ভালো কথা।
সো প্রতিটা রিকোয়েস্টের আমাদের একটা থ্রেড অ্যাভেলেবল। সো এই থ্রেডটা করে কি, আমার হচ্ছে রিকোয়েস্টটা নিচ্ছে, রিকোয়েস্টটা নেওয়ার পরে সে হচ্ছে যাচ্ছে কিচেনে, কিচেনে যাওয়ার পরে বলছে যে আচ্ছা আমার হচ্ছে এই অর্ডারটা আছে, এবং সে হচ্ছে ওইখানে দাঁড়িয়েই আছে শেফের সামনে। সে কিন্তু আর কিচেন থেকে বের হচ্ছে না, সে হচ্ছে ওয়েট করছে আমার হচ্ছে খাবারটা রেডি হচ্ছে, রেডি হওয়ার পর খাবার যখন আমার হচ্ছে দিচ্ছে আমাকে, আমার ওয়েটারকে, তখন সে ওয়েটার করছে কি, সেই খাবারটা নিয়ে হচ্ছে টেবিলে যাচ্ছে, বলছে যে স্যার এটা হচ্ছে আপনার খাবার, এটা না আপনি এখন এটা খেতে পারেন। কিন্তু এতে করে হচ্ছে কি, একটা জিনিস চিন্তা করেন যে আমার যখন 10টা রিকোয়েস্ট আসছে বা 10জন কাস্টমার আমার রেস্টুরেন্টে আসছে, তাহলে আমি সেই 10জন কাস্টমারের জন্য 10জন ওয়েটারকে হচ্ছে অ্যাসাইন করে দিলাম। এখন আমার রেস্টুরেন্ট এখন অনেক ফেমাস হয়ে গেছে, মানে আমি কোনো একটা অফার দিয়েছি, সো ওই অফারে এখন আমার রেস্টুরেন্টে এখন 1000 জন মানুষ। কিন্তু আমার তো 1000 জন মানুষের জন্য 1000 জন শেফ আসলে নেই, আমার হয়তো শেফ আছে হচ্ছে 100 জন। তাহলে এখন এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা ব্লকিং সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এই যে আমার রেস্টুরেন্টে এখন বসে আছে 1000 মানুষ, কিন্তু আমার শেফ অ্যাভেলেবল আছে হচ্ছে 100টা। সো এরকমই আমার সার্ভারে যদি 1000টা রিকোয়েস্ট আসে এবং আমার যদি থ্রেড থাকে হচ্ছে 100টা, সো আমি হচ্ছে অ্যাট এ টাইম আমি হচ্ছে 100টা রিকোয়েস্টই হচ্ছে হ্যান্ডেল করতে পারবো বা প্রসেস করতে পারবো। আমি কিন্তু সেই 100টার বেশি হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে আমি হ্যান্ডেল করতে পারবো না, প্রসেস করতেও পারবো না। সো তখন ওইখানে প্রবলেমটা কি হচ্ছে, আমার কিন্তু বাকি রিকোয়েস্টগুলো কিন্তু লাইক ওয়েট করে বসে আছে, যে আসলে যখন ওই 100টা রিকোয়েস্ট যখন শেষ হবে, তারপর আমি হচ্ছে এরপরে নেক্সট 100টা রিকোয়েস্ট আমি প্রসেস করবো। তো ইটস লাইক আমার যখন 100 জনের খাবার যখন রেডি হবে, তাদেরকে দেওয়া শেষ হবে, তারপর আমি নেক্সট 100 জনের খাবারের অর্ডার নিয়ে আবার কিচেনে যাব, ওই খাবারগুলো রেডি হবে, আমি এসে আবার সার্ভ করব, তারপর আমি আবার ওয়েট করব। সো এইভাবে করে আমরা হচ্ছে এই নর্মাল ট্রেডিশনাল অ্যাপাচি সার্ভারে কাজ করতে থাকি। তো এতে করে কি হচ্ছে, আমাদের একটা ব্লকিং সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, টাইম অনেক বেশি লাগছে, অনেক সময় যখন সার্ভারের লোড বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমার হচ্ছে রেসপন্স আসতে অনেক সময় লাগছে। তখন দেখা যায় যে সহজেই হচ্ছে লাইক পেজ হচ্ছে মানে রিকোয়েস্ট হচ্ছে হ্যান্ডেল করতে পারছে না, আমি যে ইনফরমেশনটা চাচ্ছি সেটা ডিসপ্লে করতে পারছে না। এখন নোট সার্ভারের ডিফারেন্সটা কি, ধরলাম হচ্ছে এখানে হচ্ছে গেল হচ্ছে অ্যাপাচি স্টেক অ্যান্ড বারবিকিউ হাউস, এবং এখানে ধরলাম এখানে আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, সেটার নাম হচ্ছে নোট শেফ, লাইক ম্যাট শেফের মতো নোট শেফ, যাই হোক। তো এই নোট শেফ রেস্টুরেন্ট আবার একটু চালাক, ওরা এরকম বলছে যে না ভাই দরকার নেই, আমাদের হচ্ছে পার কাস্টমারের জন্য একটা করে ওয়েটার। আমরা এখন কি করব, আমাদের এখানে রেস্টুরেন্টে ওয়েটার হচ্ছে একজনই, আমরা লো বাজেট চিন্তা করতে চাচ্ছি। এখন এই একজন ওয়েটারকে দিয়ে আমরা কি করছি, যখনই কেউ আমাদের এই নোট শেফ রেস্টুরেন্টে আসবে, তখন ওয়েটারটা টেবিলে যাবে, যে বলবে যে আপনি কি অর্ডার করতে চান। তখন আমি অর্ডারটা বলবো যে আমি এটা অর্ডার করতে চাচ্ছি, ও তখন হচ্ছে কি করবে, কিচেনে যাবে, কিচেনে যে বলবে যে আমার এই কাস্টমারটা হচ্ছে এইটা অর্ডার করতে চাইছে, কিচেনে হচ্ছে আমার শেফ হচ্ছে অর্ডারটা নিবে, তারপর ওয়েটার আবার কিচেন থেকে চলে আসবে, সে চলে এসে আরেকটা টেবিলে যাবে, যে বলবে যে আপনি কি অর্ডার করতে চান। এখানে কি হচ্ছে কি, যে আমার কিন্তু যতজন কাস্টমার হচ্ছে আমার রেস্টুরেন্টে বাড়বে, ততটা কিন্তু আমার হচ্ছে কি দরকার নেই, ওয়েটার দরকার নেই। সো এই জন্য আসলে বলা হয় যে নোড জেএস হচ্ছে সিঙ্গেল থ্রেডেড, ইভেন জাভাস্ক্রিপ্টে কিন্তু সিঙ্গেল থ্রেডেড, সেখানে মাত্র একটা থ্রেড আছে। তো এই একটা থ্রেড কাজে লাগিয়ে আমাদের কিন্তু কাজগুলো করতে হবে। অ্যাপাচি সার্ভারে যেরকম হচ্ছে অনেক সময় হয় যে 200টা থ্রেড পর্যন্ত থাকে, সো এই 200টা থ্রেড হচ্ছে একসাথে কাজ করে, কিন্তু নোড যে আমার হচ্ছে সিঙ্গেল থ্রেডেড। তো এখানে যেটা হচ্ছে, এই যে আমি হচ্ছে যে কাজ করছি একটা থ্রেড দিয়ে, তখনই কিন্তু আমার এই অ্যাসিনক্রোনাস বিহেভিয়ারটা আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে। অ্যাসিনক্রোনাস বিহেভিয়ারটা আসলে কি, আমি যদি অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার একটু কথা বলছি, আমি লিখে ফেলি ওয়ার্ডটা, তাহলে আপনারা পরে চাইলে হচ্ছে সার্চ করে দেখতে পারবেন যে আসলে কোনটা মানে কি বোঝাচ্ছে। তো এই অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার কি করছে, ও বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি যখন একজনের অর্ডারটা নিচ্ছি, আমি তার অর্ডার নিয়ে আমি কিন্তু কিচেনে ঢুকে কিন্তু ওয়েট করছি না খাবারটা রেডি হওয়া পর্যন্ত, আমি কিচেনে যাচ্ছি, আমি বলছি আমার শেফকে যে আমার এই অর্ডারটা আছে, তারপর কিন্তু আমি কিচেন থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে আমি আরেকটা টেবিলে যাচ্ছি, আরেকজন কাস্টমার থেকে অর্ডার নিচ্ছি। সো এই যে আমি যে ওয়েট করছিলাম অর্ডারটা প্রসেস হওয়ার জন্য, এটা কি আমরা বলি হচ্ছে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার, যে আমরা আসলে সিনক্রোনাস ওয়েতে আগাচ্ছি না, আমরা একটা কাজকে রেখে দিয়ে ওকে ডিলে করতে বলে আমরা আরেকটা কাজে চলে যাচ্ছি। তো এতে করে আসলে হচ্ছে কি, এখানে কিন্তু কোনো ব্লকিং সিচুয়েশন ক্রিয়েট হবে না। লাইক আমার যেহেতু এখানে সিঙ্গেল থ্রেড, ও একাই মাল্টিটাস্ক করছে, সো যদিও আমার এখানে রেস্টুরেন্টে যদি হচ্ছে 1000 কাস্টমার থাকে, কোনো কাস্টমারকে কিন্তু ওয়েট করতে হবে না যে একজনের খাবার রেডি হওয়ার পরেই আমি খাবার পাবো। ইটস লাইক আমি হচ্ছে অর্ডার দিয়ে দিলাম, তারপর আমার হচ্ছে কিচেনে খাবার রেডি হচ্ছে, এখন ডিপেন্ড করবে কিচেনের শেফের উপর যে আমার এখানে শেফ কয়জন আছে। তো সেখানে হচ্ছে ডিপেন্ড করবে যে শেফ আসলে যতজন, ওইভাবে করে আমরা হচ্ছে খাবারটা প্রসেস করছি। এখানে হচ্ছে আরেকটা ব্যাপার আছে,
এই যে আসলে যে আগে আসছে সে আগে অর্ডার দিচ্ছে তার খাবারটা কিন্তু আমরা আগে পাবো। সো এই যে একটা মেন্টালিটি, এটা আসলে বলি কি যে যখন একটা ইভেন্ট হচ্ছে রেইজ হয় নোডে, আমরা তখন করি সেটা হচ্ছে ইভেন্ট কিউতে হচ্ছে পাঠিয়ে দিই। সো আমি যদি এই ওয়ার্ডটা একটু লিখে রাখি যে আমাদের এখানে একটা নোড সার্ভারে আমাদের একটা ইভেন্টস কিউ থাকবে। সে ইভেন্টস কিউতে আমরা কি করবো, যখন কোনো ইভেন্ট হচ্ছে রেজ হবে, যে আমার কোনো রিকোয়েস্ট হচ্ছে এখানে আসলো, সেই রিকোয়েস্টটা আমি হচ্ছে ইভেন্ট কিউতে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে সেটা হচ্ছে ইভেন্ট কিউতে থাকবে। থাকার পর কি করব, যখন আমি হচ্ছে কিচেনে যখন যাচ্ছি, আমি কিন্তু আমার শেফকে বলছি যে আমার এখন একটা বার্গার অর্ডার আছে, এখন একটা পিজা অর্ডার আছে। তো এরকম করে করে শেফও কিন্তু ওই সিরিয়াল বাই কিন্তু এগুলো প্রসেস করবে। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে হচ্ছে বার্গার অর্ডার, বার্গার রেডি করতে দিলাম, তারপর হচ্ছে পিজা অর্ডার, এখন পিজা রেডি করতে দিচ্ছি। তারপরে দেখলাম যে নেক্সট টাইম হচ্ছে পাস্তা মানে অর্ডার করা আছে, তো আমি তখন পাস্তা হচ্ছে রেডি করতে দিলাম। সো এইভাবে করে আমি হচ্ছে প্রসেস করছি। সো আমার এই ইভেন্টস কিউতে হচ্ছে সব ইভেন্টগুলো থাকবে এবং আমি একটার পর একটা প্রসেস করব। সো এতে করে এখানে কি হচ্ছে, আমার যখন এখানে যেরকম হচ্ছে ব্লকিং সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল, সো আমি যদি এখানে লিখে রাখি যে ব্লকিং সিচুয়েশনস, আমার হচ্ছে ওয়েট করতে হচ্ছিল একটার জন্য আরেকটাকে, কিন্তু এইখানে কিন্তু আর হচ্ছে ব্লকিং সিচুয়েশন নেই। নোডের মধ্যে কিন্তু আমার হচ্ছে, আমি যদি বলি যে নন ব্লকিং ইভেন্ট ড্রিভেন ইনপুট আউটপুট, সো আমি হচ্ছে ইনপুট আউটপুটের জন্য আমার হচ্ছে কোনো ব্লকিং সিচুয়েশন থাকবে না, আমার কিন্তু এখন নন ব্লকিং একটা সিচুয়েশন। সো আমার এখন যেটা হচ্ছে যে আমার কারোর জন্য কাউকে ওয়েট করতে হচ্ছে না, আমি সবাইকে হচ্ছে সিমিলারলি হচ্ছে খাবারগুলো হচ্ছে প্রসেস করতে পারছি, বা আমি যদি সোজা বাংলায় বলতে তাহলে হচ্ছে রিকোয়েস্টগুলোকে প্রসেস করতে পারছি। তো এটা আসলে হচ্ছে ডিফারেন্স আমাদের হচ্ছে অ্যাপাচি সার্ভার আর হচ্ছে নোড সার্ভারের মধ্যে। এই জন্য নোড করে কি যে আমার যদি লাইক আমাকে চিন্তা করতে হবে যে আমার অ্যাপ্লিকেশনের ডিজাইনটা আসলে কেমন, আমার অ্যাপ্লিকেশনটা কি অনেক রিকোয়েস্ট প্রসেস করছে, অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করছে, নাকি সেটা হচ্ছে আমার জাস্ট একটা স্ট্যাটিক সাইট জেনারেট করে দিচ্ছে। লাইক আমি যদি এখন ওয়ার্ডপ্রেসের কথা চিন্তা করি, আমার জন্য অ্যাপাচি সার্ভার হচ্ছে বেস্ট, কজ সেখানে হচ্ছে যত বেশি হচ্ছে রিকোয়েস্টের থেকে আমার হচ্ছে কি করছে, আমার হচ্ছে স্ট্যাটিক হচ্ছে পেজ হচ্ছে জেনারেট করে আমাকে পাঠাচ্ছে ক্লায়েন্ট সাইডে। এবং আমার মনে করেন যে আমার এখন হচ্ছে এমন একটা সাইট যেখানে হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে মিলিয়ন মিলিয়ন রিকোয়েস্ট হ্যান্ডেল করতে হচ্ছে। লাইক আমি যদি পেপালের কথা চিন্তা করি, পেপাল কিন্তু হচ্ছে নোট দিয়ে ওদের হচ্ছে ব্যাকএন্ড রেডি করা। সো পেপাল আসলে কি বললো, পেপাল বললো যে আমরা যখন হচ্ছে নোডে যখন সুইচ করলাম, তখন হচ্ছে আমরা কারেন্টলি যে পরিমাণ রিকোয়েস্ট হচ্ছে হ্যান্ডেল করতে পারছিলাম, তার থেকে আমাদের রিকোয়েস্ট হ্যান্ডেল করার সংখ্যাটা 200 গুণ বেড়ে গেল। সো চিন্তা করে দেখেন যে নোড আসলে মানে রিকোয়েস্ট হ্যান্ডেল করার জন্য কত ভালো, কত ফাস্ট। তো এই থিওরি লেকচার অনেক হলো, হয়তো অনেকে ঘুমিয়েও পড়েছেন, ঘুম পেয়ে গেছে। আমরা হচ্ছে এখন একটু কোডে আসি, কারণ আসলে নোডের হচ্ছে একটা লেকচার দিব, তো যদি একটু কোড না করি তাহলে হচ্ছে ভাল লাগে না। সো আমি এখানে জাস্ট হচ্ছে একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, যে হচ্ছে লাইক নোড জেএস নাম দিয়ে, এবং এই ফোল্ডারটাকে আমি হচ্ছে ভিএস কোড ওপেন করবো। সো রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ওপেন উইথ কোড। সো নোডের জন্য কিন্তু আমাদের আলাদা কোনো কোড করতে হবে না, আমরা যে জাভাস্ক্রিপ্ট কোড করি নোডে কিন্তু হচ্ছে সেই সেমই। সো নোড অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট, আমাদের জাভাস্ক্রিপ্টটাকে হচ্ছে রান করার জন্য একটা রান টাইম এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, আর কিছুই না। এমন না যে আমাকে নোড শিখতে হবে। সো নোড আসলে শেখার কিছু নেই, আপনাকে দেখতে হবে যে আপনি কি করে হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে আপনি আপনার সার্ভারে হচ্ছে রান করতে পারছেন। সো আমি যদি একটা ফাইল যদি ক্রিয়েট করি, লাইক হচ্ছে ফাইল 01.js, তো এই ফাইল 01.js একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে দেখতে সুবিধা হবে আপনাদেরকে। আমি হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে এখানে 20 করে দিই, এবং এটা এখানে লাগবে না। সো এখানে হচ্ছে আমি একটা সিম্পল জাভাস্ক্রিপ্ট কোড লিখবো, যে সবসময় আমরা হ্যালো ওয়ার্ল্ড কোড দিয়ে শুরু করি না, তো আমি এরকমই হচ্ছে একটা হ্যালো ওয়ার্ল্ড কোড লিখবো, এবং আমি সেটাকে হচ্ছে নোড ইউজ করে হচ্ছে রান করব। সো আমি যদি হচ্ছে হ্যালো একটা কোড লিখি, লিখে বলি যে হচ্ছে লাইক ওয়েলকাম টু নোড জেএস, এবং আমি এখানে কি করলাম, আমি হচ্ছে এই হ্যালো ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে এই স্ট্রিংটা সেভ করে রাখলাম। এখন যদি আমি হচ্ছে বলি যে console.log, এবং আমি হচ্ছে হ্যালোকে রান করতে চাই, আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আপনারা যদি হচ্ছে নোড ইনস্টল করতে পারে তাহলে টার্মিনালে যাবেন, টার্মিনালে যাওয়ার পর যদি হচ্ছে নোড ড্যাশ ভি লেখার পর যদি হচ্ছে এই ভার্সন নাম্বারটা দেখায়, তাহলে বুঝবেন যে আমাদের নোড হচ্ছে ইনস্টল করে ফেলেছে, আমরা নোড হচ্ছে ঠিকঠাক মতো একদম কাজ করছে। তো এরকম হলে আমরা কি করব, এখন হচ্ছে আমরা নোড ইউজ করে আমাদের লোকাল মেশিনে জাভাস্ক্রিপ্টটা রান করব। সো ফার্স্টে হচ্ছে নোড লিখতে লাগবে, and তারপর আমাদের যে ফাইলের নেমটা, ফাইলের নেম কি file01। সো আমি যদি file01 লিখি, তাহলে দেখবো আমাকে এখন বলছে যে ওয়েলকাম টু নোড জিএস, যেটা তো একদম সিম্পল। লাইক হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্টে হ্যালো ওয়ার্ল্ড লিখতাম, তো এরকমই হচ্ছে নোডেও হচ্ছে লাইক হ্যালো ওয়ার্ল্ড লিখার মতোই। সো নোডের তাহলে সুবিধাটা কি,
নোডের সুবিধাটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমি শুধুমাত্র ব্রাউজারে হচ্ছে রান করতে পারছি, আমি ডম এপিআই ইউজ করে আমি আমার ডমে অ্যাক্সেস করতে পারছি। নোডের সুবিধাটা হচ্ছে আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনটাকে এখন ব্রাউজার থেকে বের করে নিয়ে এসে আমাদের অপারেটিং সিস্টেমে নিয়ে এসে পড়েছি। সো নর্মাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে কাজ করে, আমরা হচ্ছে বিভিন্ন ফাইলে অ্যাক্সেস করতে পারি, আমরা হচ্ছে ফাইল পাতে অ্যাক্সেস করতে পারি। সো নোড দিয়ে আমরা এখন সেটা করতে পারি, আমরা হচ্ছে এখন ফাইল স্ট্রিমে অ্যাক্সেস করতে পারি, আমাদের হচ্ছে ফাইলকে আমরা নিয়ে হচ্ছে রান করাতে পারি, ফাইল নিয়ে কাজ করতে পারি, আমরা হচ্ছে ফাইল রাইট করতে পারি, ফাইল থেকে হচ্ছে রিড করতে পারি। সো এই সুবিধাগুলো কিন্তু এখন আমরা পেয়ে গেছি, যেটা হচ্ছে আমরা এখন হচ্ছে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টে যে হচ্ছে পারছিলাম না। সো এখন আমরা সরাসরি নোড ইনস্টল মানে ইউজ করে আমরা হচ্ছে কিন্তু এপিআই ক্রিয়েট করতে পারছি, আমরা সরাসরি ব্যাকএন্ডের সাথে হচ্ছে কানেক্ট করতে পারছি, ব্যাকএন্ডের ডেটাবেস নিয়ে আমরা কাজ করতে পারছি। সো যদি এখন আমি বলি যে হচ্ছে এই যে ফাইলের হচ্ছে এই নিয়ে কাজ করাটা, আমরা হচ্ছে নোট দিয়ে যদি হচ্ছে কোনো হচ্ছে মডিউল নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে কিছু করতে হবে কি, যে সেটা হচ্ছে বলে দিতে হবে যে আমি আসলে সে পাথ মডিউলটা নিয়ে কাজ করতে চাইছি। আমি যদি এখন বলি যে হচ্ছে কনস্ট্যান্ট আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি পাথ, এবং এই পাথের মধ্যে কি করবো আমি বলে দিলাম হচ্ছে রিকোয়ার পাথ। সো আমি বলে দিলাম যখন তুমি হচ্ছে এই পাথ নিয়ে কাজ করবে, সো তোমার যেন ফাংশনালিটিগুলো তুমি হচ্ছে অ্যাভেলেবল পেয়ে যাও। তো আমি যদি এখন বলি, আমি যদি কনসোল লক করি, লাইক কনসোল লক করে আমি এখন বলবো যে দিস ফাইল নেম ইজ, এবং ফাইল নেমে যাওয়ার পর আমি কি বলবো, আমি ডলার দিয়ে আমি হচ্ছে কি করলাম এখানে জাভাস্ক্রিপ্ট কোড এখন লিখতে পারবো। So আমি যদি বলি যে পাথ ডট হচ্ছে বেস নেম অ্যান্ড তারপর হচ্ছে আমার যে ফাইল নেমটা আমি দেখতে চাচ্ছি, তো আমি হচ্ছে ফাইল নেমটা আমি দেখতে পারি। তো আমি যদি বলি হচ্ছে ফাইল নেম অ্যান্ড এখানে কোড শেষ, আমি যদি সেভ করি, সেভ করার পর যদি এখন রান করি, এটা আমার ফাইলের নাম হচ্ছে নোট ফাইল 01। রান করার পর দেখেন এখন কি দেখাচ্ছে, ফার্স্টে তোমার এই ওয়েলকাম টু নোট জেএস দেখাচ্ছিল, অ্যান্ড এখন আমাকে বলছে যে দিস ফাইল নেম ইজ ফাইল 01.js। তো আমার এই ফাইলের নাম কি ছিল, ফাইল 01.js ছিল। আমি কিন্তু এখন আমার ফাইলের নামটা আসলে কি সেটা কিন্তু আমি রিড করে ফেলেছি। কোত্থেকে রিড করলাম, আমি হচ্ছে সেই পাথ হচ্ছে ইম্পোর্ট করে ফেলেছি এখানে। এখন তারপর আমি সেই পাথ ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে বেস নেম হচ্ছে মেথড ইউজ করে আমি সেই ফাইল নেমটা কিন্তু জেনে আসতে পারছি। তোমার নোটের সুবিধাটাই হচ্ছে এটা যে আমি হচ্ছে ফাইল নেমে হচ্ছে অ্যাক্সেস করতে পারছি, ফাইলগুলোর নেম নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এখন আমি যদি এমন করে বলি, এখন আমি হচ্ছে এটা ছাড়া আমি হচ্ছে আমার হচ্ছে প্রসেস আইডি দেখতে চাই। আমি যদি প্রসেস আইডি দেখতে চাই তাহলে কিন্তু আমি সিম্পলি বলতে পারবো যে প্রসেস ডট পিআইডি। আমি যদি এখন সেভ করি, সেভ করে যদি রান করি, এটা দেখেন এখন কিন্তু আমার এই প্রসেস আইডিটা দেখিয়ে দিচ্ছে। সো আমরা যখন কোনো কোড হচ্ছে আমাদের হচ্ছে বা আমাদের যে কোনো কিছু যখন হচ্ছে এক্সিকিউট হয় আমাদের পিসিতে, সো এটা এক্সিকিউট করার সময় কি করে ওরা একটা একটা ইউনিক একটা আইডি ক্রিয়েট হয়ে যায়, যে আমরা হচ্ছে ওই আইডি ধরে আমরা ট্রেস করতে পারি যে ওই আইডি ধরে এটা হচ্ছে সেই ইউনিক প্রসেসের এক্সিকিউশনটা হচ্ছে এখানে হচ্ছে আমরা পাচ্ছি। সো আমরা যখন হচ্ছে প্রসেস আইডি বা পিআইডি সংক্ষেপে বলি, যে আমরা যখন ইউজ করছি, এতে করে হচ্ছে কি যে আমরা হচ্ছে সেই প্রসেসের আইডিটা আমরা জেনে ফেলতে পারছি। তো আইডি জেনে ফেললাম, এখানে আরও অনেক কিছু আছে। আমি যদি এখন বলি যে আমি হচ্ছে শুধু প্রসেস আইডি না, আমি আমার ভার্সনের ইনফরমেশনও জানতে চাচ্ছি যে আমার আসলে ভার্সনের ইনফোটা কত। সো এটা আমি একটুকে হচ্ছে নোট ড্যাশ ভি দিয়ে করছিলাম ভার্সনটা, আমি এখন সেটা এইভাবে করবো না। আমি এখন বলবো যে কনসোল ডট লগ কি করতে পারি, প্রসেস ডট ভার্সনস ডট আমি এখন বলতে পারি নোড। আমি যদি সেভ করি, সেভ করে যদি রান করি, এখানে আমি ক্লিয়ার করে দিই, এটা অনেক গ্যাঞ্জাম হয়ে গেছে। আমি এখন রান করি আবার যে নোট ফাইল 01। রান করার পর দেখবো যে আমাকে এখন দেখেন ফার্স্টে বললো যে ওয়েলকাম টু নোট জেএস, এটা এখানে আমি কনসোল লক করলাম। নেক্সটে আমি কি করলাম, নেক্সটে কনসোল লক করলাম যে ফাইলের নেমটা আসলে কি। সো এই ফাইলের নেমটা আমাকে দেখিয়ে দিল কনসোল লক করে। তারপর আমি কি করলাম যে আমার আসলে প্রসেসের আইডিটা কত, আমি হচ্ছে প্রসেস আইডি জেনে গেলাম এখন। অ্যান্ড তারপর আমি যে বললাম যে নোট ভার্সনটা কত, অ্যান্ড আমাকে হচ্ছে নোট ভার্সনটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এইভাবে হচ্ছে কি করছি আমরা, আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারছি নোট ইউজ করে। সো এখন আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে আমরা যেটা করতে পারি যে আমরা হচ্ছে আর্গুমেন্ট ভ্যারিয়েবল ইউজ করতে পারি। সো আর্গুমেন্ট ভ্যারিয়েবলটা আসলে কি জিনিস বা এটা হচ্ছে কেন কাজে লাগে বা এটা আসলে কি করে, আমি হচ্ছে একটু দেখাই আপনাদেরকে এখানে। তো আমি যদি এখন বলি যে লাইক হচ্ছে একদম নর্মালি যে কনসোল ডট লগ প্রসেস ডট হচ্ছে argv, এই argv তে যদি আমরা হচ্ছে সেভ করে যদি রান করে এটাকে,
রান করলে কি দেখাবে দেখেন, আমাদের হচ্ছে এই যে ইনফরমেশনটা যে আসলে নোডটা কোত্থেকে রান হচ্ছে, আমার ফাইলের কোথায় হচ্ছে নোডের হচ্ছে ফাইলটা আছে, যে কোথা থেকে আমরা হচ্ছে নোডটা মানে ইউজ করছি, সেটার হচ্ছে আমাকে একটা হচ্ছে লাইক অ্যাড্রেসটা দিচ্ছে, এবং তারপরে কি হচ্ছে যে আমার এই ফাইল 01টা কোথায় আছে সেই অ্যাড্রেসটাও কিন্তু আমাকে বলে দিচ্ছে। তো এখানে আসলে বেসিক্যালি কি হচ্ছে যে আমার হচ্ছে এই আর্গুমেন্ট ভ্যারিয়েবল আমাকে একটা অ্যারে রিটার্ন করছে। এই অ্যারের মধ্যে কিন্তু আমাকে সে বলে দিচ্ছে যে আমার আসলে কোথায় আমার নোড আছে এবং কোথায় এই ফাইলটা এক্সিস্ট করে। এখন আমি যদি এরকম করে বলি, লাইক আমি এই সব কিছু কমেন্ট করে ফেলি, এভরিথিং আমি কমেন্ট করে ফেললাম, লাইক এবং আমি হচ্ছে এখন লিখবো যে নোট ফাইল 01, এবং আমি এখানে যদি আমার নামটা লিখি, এবং আমার নাম আমি ভুল করে ফেলেছি, যাই হোক এটাকে রান করি। রান করার পর দেখবেন এখন মজার কাহিনী যে ফার্স্টে তো দুইটা ইনফরমেশন ছিল আমার অ্যারেতে, কিন্তু আমি যখন আমার নামটা লিখেছি সেই নামটা কিন্তু অ্যারের মধ্যে চলে যাচ্ছে। সো এই তাহসিনকে হচ্ছে ও একটা এলিমেন্ট হিসাবে নিয়েছে, এবং শাহরিয়ারকে করছে কি সে হচ্ছে আরেকটা এলিমেন্ট হিসাবে নিচ্ছে। তো এখন এই প্রসেস আর্গুমেন্ট ভেরিয়েবলটা আসলে এত ইম্পর্টেন্ট বা এত মজার জিনিস, আমরা যদি ঠিকঠাক মতো ইউজ করতে পারি, আমরা হচ্ছে ফ্ল্যাগ ইউজ করে আমরা হচ্ছে কমান্ড লাইন থেকে হচ্ছে ভ্যারিয়েবল পাস করতে পারি। সেটা কি রকম, আমি একটু ব্রেকডাউন করি এই জিনিসটাকে যে এখানে হচ্ছে কি আছে। তো আমরা যদি অ্যারের রিস্ট্রাকচার ইউজ করি, সো অ্যারের রিস্ট্রাকচারটা আসলে কি জিনিস, যে আমরা হচ্ছে সেই অ্যারেটাকে হচ্ছে ভেঙে ফেলছি, ভেঙে ফেলার পরে আমাদের জাস্ট যে জিনিসগুলো লাগছে সেইগুলো আমরা হচ্ছে নিয়ে আসছি। তো এখন যেহেতু যেহেতু এখানে হচ্ছে ফার্স্টের দুটো ইনফরমেশন হচ্ছে কি আমার হচ্ছে লোকেশন, তা আমার এই দুইটার আসলে প্রয়োজন নেই, লোকেশনটা লাগবে না। সো আমি এখন কি করলাম যে দুইটা কমা দিয়ে দিলাম, কমা দিয়ে বললাম যে ফার্স্টের এই দুইটা আমার প্রয়োজন নেই, এই দুইটা আমি হচ্ছে এমটি রাখছি। অ্যান্ড তারপরে আমি যে বললাম যেখানে একটা ফার্স্ট নেম হচ্ছে অ্যাসাইন করতে চাচ্ছি, এই ফার্স্ট নেম হবে আমি যে নামটা হচ্ছে পাস করছি এখানে, এবং তারপরে কমা দিয়ে বলছি লাস্ট নেম। এবং লাস্ট নেম এই সব কিছু কোত্থেকে আসছে, আসলে কাকে আমি ডিস্ট্রাকচার করছি, আমি আমার এই আর্গুমেন্ট ভ্যারিয়েবলকে হচ্ছে ডিস্ট্রাকচার করছি। সো আমি যদি এখন লিখি যে প্রসেস ডট argv, এবং আমি যদি এখন কনসোল লক করি, কনসোলে করতে চাই কি করব যে আমার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আমি কনসোলে দেখতে চাচ্ছি। তো আমি বলতে পারি হচ্ছে আমার ফার্স্ট নেম এবং আমার লাস্ট নেম। আমি যদি এখন সেভ করি, সেভ করে এটা যদি সেভ করলাম, সেভ করে আমি এখানে আসলাম, যে এখানে এখন বলবো যে নোট ফাইল 01 তাহসিন শাহরিয়ার, এবং তারপর সেভ করলে দেখেন ও কিন্তু আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে, শুধু আমার নামটা কিন্তু আউটপুট দিচ্ছে। লাইক আমি এটা কমেন্ট করে ফেলি, তাহলে এটাও দেখাবে না, বা এখানে লিখতে পারি যে হাই, সেভ করলাম, এটা ক্লিয়ার করে ফেলি। এইদিকে এখন আমি হচ্ছে কি করব, এটা রান করি, দেখেন এখন বলতে হচ্ছে হাই আই এম তাহসিন শাহরিয়ার। আমি এখানে কি করছি, আমি সরাসরি হচ্ছে আমার হচ্ছে এই ভ্যারিয়েবলটা আমি কিন্তু এই জায়গায় পাস করছি। এখানে পাস করার পরে আমি সেটা হচ্ছে ক্যাপচার করছি, ক্যাপচার করার পর আমি হচ্ছে আউটপুটটা দেখাচ্ছি এখান থেকে। এটা ক্যাপচার করছি কোত্থেকে, আমি হচ্ছে আর্গুমেন্ট ভ্যারিয়েবল থেকে। সেটা নোডের হচ্ছে আরেকটা হচ্ছে লেক্স সুপার পাওয়ার বলতে পারি আমরা, এবং এটা ইউজ করি আমরা হচ্ছে কমন লাইন থেকে আমরা হচ্ছে ভ্যারিয়েবল পাস করতে পারি। সো এইভাবে ভ্যারিয়েবল পাস করলে হয় কি যে আমরা আসলে বুঝতে পারছি না যে আমরা আসলে কি পাস করছি। আমি যদি কাইন্ড অফ একটা ফ্ল্যাগ ইউজ করতাম লাইক ফাইল 1, এবং আমি বলতাম যে আমার হচ্ছে ফার্স্ট নেম, এবং এই ফার্স্ট নেমটা লাইক এভাবে যদি বলি যে ফার্স্ট নেমটা হচ্ছে তাহসিন, এবং আমার হচ্ছে লাস্ট নেম, এই লাস্ট নেমটা হচ্ছে শাহরিয়ার, তাহলে কি হতো আমি কিন্তু বুঝতে পারছি যেটা আমার ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা হচ্ছে ফার্স্ট নেমের, তার মানে হচ্ছে ফার্স্ট নেমের ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে তাহসিন, এবং আমার লাস্ট নেমের ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে শাহরিয়ার। সো আমি এইভাবে হচ্ছে ফ্ল্যাগটা পাস করে বলছি, কিন্তু রান করি এখন এটা, রান করার পর কি দেখবো যে হাই আই এম ফার্স্ট নেম তাহসিন, কারণ হচ্ছে কি ও কিন্তু এই ফ্ল্যাগটা কিন্তু জানে না, আমরা কিন্তু এখন এই ফ্ল্যাগ নিয়ে কিন্তু কাজ করিনি। সো ও কিন্তু আসলে বুঝছে না যে আমি আসলে কি পাস করছি বা কি নিয়ে হচ্ছে কাজ করতে চাইছি। তো যদি আমি এখন এরকম করে লিখি যে এরকম একটা হচ্ছে প্রোগ্রাম বিল্ড করি যেটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাগ নিয়ে কাজ করতে পারে, সো ধরলাম হচ্ছে আমি একটা ফাংশন ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি হচ্ছে গ্র্যাব ফাংশন ক্রিয়েট করলাম, আমি হচ্ছে সেখানে হচ্ছে যে অ্যারো ফাংশন ইউজ করব, অ্যারো ফাংশন ইউজ করে আমি হচ্ছে সেই ফ্ল্যাগ প্যারামিটারটা হচ্ছে পাস করছি এখানে। তো বেসিক্যালি আমরা হচ্ছে অ্যারো ফাংশন হচ্ছে জাস্ট ফাংশনটাকে আমরা যেভাবে লিখি, সো ফাংশন কিওয়ার্ড ছাড়া আমরা হচ্ছে অ্যারো ইউজ করে আমরা অ্যারো ফাংশন লিখতে পারি। অ্যান্ড তারপর আমি বললাম যে আমি আসলে এখানে কি করব, বললাম হচ্ছে লাইক আমি যদি এরকম করে বলি যে আমি যদি এই ফ্ল্যাগের হচ্ছে ভ্যালুটা নিতে চাই, তাহলে আমি এরকম করে বলতে পারি যে হচ্ছে ইন্ডেক্স আফটার ফ্ল্যাগ, এবং তারপরে বলতে পারি যে হচ্ছে প্রসেস ডট হচ্ছে argv
ইন্ডেক্স অফ, এই ইন্ডেক্স অফে যে আমি হচ্ছে কাকে পাঠালাম, আমি হচ্ছে সেই ফ্ল্যাগটাকে পাঠাবো। এখন এখন এই ফ্ল্যাগটাকে পাঠালে তো আসলে ফ্ল্যাগের ইন্ডেক্সটা আসবে, তাই না? আমি তো আসলে এই ভ্যালুটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই ফ্ল্যাগের পরে আসলে কে আছে এই ভ্যালুটা। তো এই জন্য আমি এখানে করছি কি, আমি এখানে বললাম যে আমি এরপরে হচ্ছে এক হচ্ছে বাড়িয়ে দিব, যে তুমি হচ্ছে ওইটার ইন্ডেক্সটাকে নিয়ে খুঁজে বের করে তুমি এর পরে যে আছে তুমি সেখানে যাও, এবং তুমি হচ্ছে রিটার্ন করো, কাকে রিটার্ন করবে, এই প্রসেস ডট এআরজিভি থেকে। এখন আমরা তো এটা একটা অ্যারে, সেটা যেহেতু একটা অ্যারে, আমি এখন কি করছি যে আমি এখন বলবো যে অ্যারের আসলে কোন ইন্ডেক্সটা, তো এই ইন্ডেক্সটা আমি অলরেডি সেভ করে ফেলেছি এখানে। তো আমি এখন এখানে বলবো যে ইন্ডেক্স আফটার ফ্ল্যাগ। তো এখন হচ্ছে যদি আমি এভাবে করে লিখি যে আমার হচ্ছে একটা ভেরিয়েবল আছে হচ্ছে গ্রেটিং, তো এই গ্রিটিং এ আমি কি করছি, কি গ্র্যাব করব, তো গ্র্যাব করব আমার এই ফ্ল্যাগটা হচ্ছে গ্রিটিং গ্রেট, এবং তারপর আমি কপি করে নিই, কপি করে বলতে পারি হচ্ছে ইউজার নেম, এবং এই ইউজার নেম আসলে কোন ফ্ল্যাগটা গ্র্যাব করবো, আমি হচ্ছে ইউজার নেম হচ্ছে ফ্ল্যাগটা গ্র্যাব করব। এবং তারপরে আমি আসলে এখানে বলতে পারি যে হচ্ছে লাইক কনসোল লক করে ফেললাম, কনসোল লক করে আমি বলতে পারি হচ্ছে এরকম গ্রেটিং আর ইউজার নেম। সো এখানে আমি আসলে কি করছি, যদি পুরো কোডটা যদি বুঝতে চাই, তো ফার্স্টে আমার হচ্ছে গ্রিটিং হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবল আমি হচ্ছে গ্র্যাব ফাংশনটা কল করছি। গ্র্যাব ফাংশন কোথায়, গ্র্যাব ফাংশন হচ্ছে এখানে আছে। তো এই গ্র্যাব ফাংশন কল করে ওর মধ্যে আমি একটা আর্গুমেন্ট পাস করছি, আর্গুমেন্টটা হচ্ছে গ্রেটিং গ্রেট। আচ্ছা আমি এখানে হচ্ছে সেমিকলন দিতে, সেমিকলন বলছি, কোটেশন মার্ক দিতে ভুলে গেছি বিকজ এটা একটা স্ট্রিং। সো এই যে আর্গুমেন্ট পাস করছি গ্রিটিং, সো এই আর্গুমেন্টটা যাচ্ছে এইখানে, সো এটা হচ্ছে আমার ফ্ল্যাগ। তো এখানে যে ও কি করছে বলছে যে ইন্ডেক্স আফটার ফ্ল্যাগ, আমার আসলে কোন ইন্ডেক্সটা দরকার, যে এই ফ্ল্যাগের পরে যে ভ্যালুটা আছে তাকে দরকার। তো আমি তখন সেই ইন্ডেক্সটা বের করে আনছি, আমি হচ্ছে ইন্ডেক্স অফ দিয়ে আমরা একটা অ্যারের মধ্যে খুঁজে বের করতে পারি যে এইখানে আমি যে প্যারামিটারটা পাস করেছি এই প্যারামিটারটা হচ্ছে আমার অ্যারের মধ্যে কোন ইন্ডেক্সে আছে। আমি বললাম যে আমার হচ্ছে এরপরে নেক্সট ইন্ডেক্সের হচ্ছে যে আছে তুমি তাকে হচ্ছে নাও। তো তারপর আমি কি করলাম, আমি হচ্ছে এই অ্যারের মধ্যে থেকেই ওর ভ্যালুটা হচ্ছে পাস করে দিচ্ছি এখানে, তো এখানে ওই ভ্যালুটা এখানে চলে আসছে। তো এইভাবে করে আসলে পুরো কাজটা হচ্ছে। এখানে কি হচ্ছে, এখন আমরা যদি সেভ করি, এটাকে সেভ করে যদি বলি এরকম যে আমার হচ্ছে নোট, এরপর হচ্ছে file01, এবং তারপর বললাম হচ্ছে ইউজার নেম। এখন এখানে ইউজার নেম আমি দিলাম হচ্ছে তাহসিন, এবং আমি হচ্ছে এখানে বললাম হচ্ছে আমার যে একটা গ্রিটিং, এই গ্রিটিং এর পরে আমি এখন কি বলবো, যে আমি হচ্ছে বলবো যে হচ্ছে হ্যালো। এবং আমি যদি এখন এটাকে রান করতে চাই, দেখেন এখন বলবো আমাকে হচ্ছে হ্যালো তাহসিন। তো এই যে আমাকে যে বললো হ্যালো তাহসিন, এইটা হচ্ছে কোত্থেকে বললো, আমি তো হচ্ছে যেটা বলেছিলাম যে আমি এখানে হচ্ছে গ্রিটিং এবং ইউজার নেম অনুযায়ী আমি হচ্ছে আউটপুটটা দেখেছি। তো আমার আসলে কোত্থেকে বুঝলো প্রোগ্রামটা যে কোনটা আমার গ্রিটিং আর কোনটা আমার ইউজার নেম, এই যে আমি যে ফ্ল্যাগটা পাস করেছি ইউজার নেম। সো ও হচ্ছে কি বলেছে যে এই ফ্ল্যাগটা যেখানে পাস হয়েছে সেই ভ্যালুটা ধরে সে হচ্ছে ইউজার নেমে রেখেছে, এবং এই গ্রিটিং যেখান থেকে পাস করেছি সেই ভ্যালুটা নিয়ে সে হচ্ছে গ্রিটিং এ রেখেছে। তো এইভাবে করে আমরা হচ্ছে নোড ইউজ করে আমরা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে যখন রান করতে চাই সেই রান টাইমের মধ্যে আমরা হচ্ছে সেখানে হচ্ছে ভ্যালু পাস করতে পারি। এবং এই পুরো জিনিসটি আমার হচ্ছে এই আর্গুমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে যে এই যে এআরজিবি প্রসেস ডট এআরজিবির মধ্যে আমার পুরো জিনিসটা হচ্ছে কি করছে যে স্টোর হয়ে যাচ্ছে বা এখানে আছে। এখন গাইস আমি তো অনেক কিছু আসলে বুঝাচ্ছি, এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন একটু কমেন্ট করে বলবেন, বা কারো কোনো কোশ্চেন আসে কি না, কারণ দেখা যায় যে কিছু কিছু টপিক হচ্ছে আসলে একটু কমপ্লেক্স, কারণ এগুলো বোঝার জন্য জাভাস্ক্রিপ্টটা ভালো মতো বোঝা দরকার। কারণ নোট যেহেতু আমরা হচ্ছে ব্যাকএন্ডে হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করছি, সো জাভাস্ক্রিপ্ট যদি আমরা না বুঝি বা জাভাস্ক্রিপ্ট আসলে কি করে কাজ করে সেটা যদি না বুঝি, তখন হচ্ছে নোটটা আসলে বুঝতে একটু কমপ্লেক্স হয়ে যায়। বাট জাভাস্ক্রিপ্ট ভালো মতো পারলে আসলে নোড নিয়ে কাজ করাটা মজা, কারণ হচ্ছে আমরা তখন জাভাস্ক্রিপ্ট পারি, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডে কাজ করতে পারছি, ঠিক সেই একই জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতে পারবো, এবং ব্যাক এন্ডে আমরা হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস লজিকটা রেডি করে আমরা একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন তৈরি করতে পারছি। সো এখন কিন্তু আসলে নোড জেএস ডেভেলপারদের অনেক ডিমান্ডটা কেন, আমরা যখন হচ্ছে ব্যাক এন্ডে কাজ করি, সো ব্যাক এন্ডে কাজ করে আমরা কি করছি, আমাদের এখনকার মডার্ন ওয়ার্কফ্লোতে আমাদের কিন্তু ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কিন্তু কানেক্টেড না। সো আগে যেটা হচ্ছিল, আমরা হচ্ছে ব্যাক এন্ডের কোডের মধ্যে হচ্ছে ফ্রন্ট এন্ডটাকে হচ্ছে লাইক
টেমপ্লেট হিসেবে পাস করে দিচ্ছি বা বয়লার প্লেট বলছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি করতাম, আমরা যখন পিএইচপি কোড লিখতাম, সো পিএইচপি কোডের মধ্যে আমরা হচ্ছে পিএইচপির মধ্যে আমরা হচ্ছে লাইক এইচটিএমএল সিএসএস এর মাঝখানে আমরা সব কিছু লিখছি, যখন যেখানে দরকার সেখানে আমরা পিএইচপি কোডটা লিখছি, পিএইচপি কোড লিখে আমরা হচ্ছে একসাথে হচ্ছে সব কিছুকে, যেটাকে বলি আমরা হচ্ছে মনোলিথিক আর্কিটেকচার, যে সবগুলোকে আমরা একসাথে করে একটা কম্প্যাক্ট একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বিল্ড করছি। তো এই অ্যাপ্লিকেশনগুলো হয় যখন হচ্ছে অনেক বড় প্রসেসে যায়, তখন হয় কি যে মেনটেন করতে সমস্যা হয়ে যায়, যে কার সাথে কার কানেক্টেড, এবং দেখা যায় যে আপনি এক জায়গায় কোড এডিট করছেন, আপনার হচ্ছে অন্য জায়গায় প্রবলেম হয়ে যাচ্ছে। এখন জাভাস্ক্রিপ্টে যেটা হচ্ছে যে আমার আসলে দরকার নেই যে ব্যাকএন্ড আসলে কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করা, লাইক ফ্রন্ট এন্ড ডেভেলপারের ব্যাকএন্ডকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই? কারণ একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার দরকার হচ্ছে এপিআই, যে আমার কাছে যে এপিআইটা আছে সেই এপিআই ইউজ করে আমি হচ্ছে কি করতে পারি, ডেটাগুলোকে ব্যাকএন্ড থেকে ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে পারি। আর একজন ব্যাকএন্ড ডেভেলপারের আসলে ফ্রন্ট এন্ডে আমি কিভাবে ইউজ করছি, ফ্রন্ট এন্ডে আমি কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছি, আমি রিয়াক্ট ইউজ করছি নাকি ভিউ ইউজ করছি নাকি অ্যাঙ্গুলার ইউজ করছি, এইগুলো নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। ব্যাকএন্ড ডেভেলপার কি করছে, যে আমার কাছে ডেটাগুলো যে আছে সেই ডেটাগুলো আমি যেন হচ্ছে ঠিকঠাক মতো অর্গানাইজ করে রাখতে পারি, আমি যেন ডেটাগুলোকে হচ্ছে মেনটেন করতে পারি, আমি যেন সার্ভারের লোডটাকে হচ্ছে মেনটেন করতে পারি, আমার কাছে যে ডেটাগুলো যে আমার কাছে অ্যাভেলেবল আছে সেগুলোকে নিয়ে আমি যেন হচ্ছে লাইক কাজ করতে পারি। এইখানে নিয়ে হচ্ছে সব চিন্তা ভাবনা করে। সো আমি হচ্ছে আরো কয়েকটা জিনিস আপনাদের দেখাই, ইন্টারেস্টিং জিনিস, আমি হচ্ছে এগুলো একটু কোড করে ফেলি। তো আমরা হচ্ছে কনসোল লগ তো দেখলাম না, যে কনসোল লগ দিয়ে আমরা হচ্ছে কনসোল লগ করে দেখতে পারি। আমি যদি হচ্ছে কনসোল লগ এরকম করে বলি যে হচ্ছে লাইক এখানে যদি হচ্ছে হ্যালো লিখি এবং আমি এটা নিচে জাস্ট এখানে হচ্ছে ওয়ার্ল্ড লিখবো, তো এখানে আসলে কি হচ্ছে, আমি যদি হচ্ছে রান করি ফাইলটাকে, রান করার সময় কি হবে, আমাকে কিন্তু দুই লাইনে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। তো আমাদের হচ্ছে নোডের হচ্ছে ইনপুট আউটপুটের জন্য আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এসটিডি আউট আর হচ্ছে এসটিডি ইন। সো এসটিডি আউট এবং এসটিডি ইন দিয়ে আমরা হচ্ছে সেই ইনপুট আউটপুট হচ্ছে নিয়ে কাজ করতে পারি। সো সেটা কীরকম, আমি হচ্ছে এটা কমেন্ট করে ফেললাম। আমি যদি এখন এখানে এসে বলি যে আমার হচ্ছে প্রসেস ডট হচ্ছে এসটিডি আউট ডট রাইট, এবং এখানে যে আমি বলতে পারি যে লাইক হ্যালো, আমি যদি এখন হ্যালো বলি এবং এটা আমি কপি করে নিচে নিয়ে আসি, আমি যদি এখন এখানে এসে ওয়ার্ল্ড বলি, তাহলে কি হচ্ছে দেখেন, আমি সেভ করলাম, সেভ করে আমি হচ্ছে যদি রান করি ফাইলটাকে, রান করার পর আমার কিন্তু একদম পাশাপাশি কিন্তু দুইটা দেখাচ্ছে, লাইক এখানে কিন্তু কোনো হচ্ছে কি করছে না, আমাকে কিন্তু কোনো জায়গা নিচ্ছে না, বা আমাকে একদম লাইক একদম সিরিয়ালি দেখিয়ে ফেলছে। সো এখানে আমার কোনো স্পেসও দিচ্ছে না, কিছুই দিচ্ছে না। তা আমি যদি এরকম করে করতে চাই, আমি যদি চাই হচ্ছে যে আমাকে হচ্ছে আমি এখানে কিছু হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করতে চাচ্ছি, তো এরকম করে আমি করতে পারি। আমি যদি এখন এখানে সেটা স্পেস দিয়ে দিই এবং এখানে বলি যে কিছু নিউ লাইন আমি রাখবো, সেজন্য আমি হচ্ছে ব্যাকস্ল্যাশ হচ্ছে এন দিয়ে আমি নিউ লাইন ক্রিয়েট করতে পারি। এবং এখন যদি আমি সেভ করি, সেভ করে যদি রান করি, রান করার পর দেখবো এখানে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড আমাকে আউটপুট দেখিয়েছে, হ্যালোর পর আমি স্পেসটা দিয়ে রেখেছিলাম, দেখে আমাকে স্পেসটা দিচ্ছে। এবং তারপরে এখানে কি হয়েছে, ওয়ার্ল্ডের পর আমি হচ্ছে তিনটা নিউ লাইন দিয়েছি এবং সে কিন্তু তিনটা নিউ লাইন কিন্তু এখানে কিন্তু রেখে দিয়েছে, রাখার পর কিন্তু তারপর দেখাচ্ছে। সো আমরা হচ্ছে এসটিডি আউট ইউজ করে আমরা হচ্ছে আরো হচ্ছে এফিশিয়েন্ট ওয়েতে কন্ট্রোল করতে পারি। লাইক আপনারা যদি হচ্ছে সি প্লাস প্লাস যদি কোড করে থাকেন, সো আপনারা হচ্ছে জিনিসগুলো আরো ভালো মতো বুঝতে পারবেন। কারণ হচ্ছে কি যে আমাদের নোডের যেহেতু রান টাইমটা পুরোটাই হচ্ছে সি প্লাস প্লাসে হচ্ছে তৈরি করা, এবং আসলে মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু সবগুলোই হচ্ছে সি। তো আপনারা যদি কেউ যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো পারেন, আপনার জন্য আসলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে সুইচ করাটা আসলে খুব একটা কমপ্লেক্স হবে না। আপনি যদি সি পারেন, আপনারা দেখবেন যে সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং হচ্ছে লাইক পিএইচপি আপনাদের সব হচ্ছে একই রকম লাগছে, কারণ কনসেপ্ট কিন্তু সব জায়গাতে সেম, হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো আমি হচ্ছে একটা লাইক একদম শেষ করার আগে আমি একটা হচ্ছে একটা সিম্পল কুইজ অ্যাপ বানাতে চাচ্ছি, যে আমি একটা কুইজ অ্যাপ বানাবো যেটা ইউজারকে হচ্ছে কোশ্চেন আস্ক করবে এবং আমার ইউজার হচ্ছে সেখানে কি করতে পারবে, ইনপুট দিতে পারবে সেই কোশ্চেনের। তো আমি এটা কমেন্ট করে ফেলি, ধরলাম আমি একটা হচ্ছে অ্যারে ক্রিয়েট করবো কোশ্চেনের। তুমি যদি বলি এখন যে আমার হচ্ছে একটা কোশ্চেন অ্যারে আছে, সো এই কোশ্চেন্স অ্যারেতে আসলে কি আছে, আমি ধরলাম ফার্স্ট কোশ্চেনটা হতে বললাম যে লাইক হোয়াট ইজ ইয়োর নেম, এবং সেকেন্ড কোশ্চেনটা আমি বলতে পারি যে হচ্ছে লাইক কি বলতে পারি যে লাইক
হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, যে হবিটা আসলে কি, আমি হবিটা জিজ্ঞেস করতে চাচ্ছি। এবং থার্ড কোশ্চেনে বলতে পারি যে হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি জাস্ট এই তিনটা কোশ্চেন করবো আমার ইউজারকে, এবং আমি চাচ্ছি যে ইউজারের থেকে হচ্ছে ইনপুটটা নিয়ে আমি হচ্ছে কিছু একটা দেখাবো। সো এই যে আমি তিনটা কোশ্চেন করবো আমার ইউজারকে এবং ইনপুটটা নিয়ে হচ্ছে দেখাবো, তো আমি এই কোশ্চেনগুলো লিখে ফেললাম এখানে, যে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, এবং হোয়াট ইজ ইউর হচ্ছে ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন আমি এটাকে হচ্ছে একটা হচ্ছে ফাংশন লিখে ফেলতে পারি, যে ফাংশনটা কি করবে, আমার ইউজারকে হচ্ছে কোশ্চেনটা হচ্ছে জিজ্ঞাসা করবে। সো ইউজারকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করবে ধরলাম হচ্ছে ফাংশনের নাম হচ্ছে আস্ক। তা আমি যদি হচ্ছে আস্ক দিয়ে এখন বলি যে হচ্ছে লাইক একটা প্যারামিটার পাস করবে আই, তো আই যে পাস করবে, তো এখন আমি হচ্ছে এই আই এর উপর বেস করে কিছু কাজ করব। সো বললাম হচ্ছে আমি হচ্ছে এখান থেকে আসলে যে এই কোশ্চেনস অ্যারে থেকে আমি আসলে কোন অ্যারেটা নিয়ে আসব বা কোন অ্যারেটা নিয়ে আমি আসলে কাজ করতে চাচ্ছি সেটার ভ্যালু হচ্ছে আই। আমি যদি এখন বলি যে কোশ্চেনস লাইক console.log দিয়ে, আচ্ছা console.log বাদ দিয়ে আমরা হচ্ছে প্রসেস নিয়ে আসি, যে লাইক প্রসেস ডট এসটিডি আউট ডট রাইট, এবং আমি এখন এখানে বলবো আমি কোশ্চেনটা করব, আমি হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দিয়ে করলাম, এবং তারপর ধরলাম হচ্ছে কোশ্চেনটা আমি আস্ক করতে চাচ্ছি। কোশ্চেনটা আমার কি হচ্ছে, কোশ্চেনটা কিন্তু হচ্ছে লাইক কোশ্চেনস, এবং আমি আসলে কত নাম্বার কোশ্চেনটা জিজ্ঞাসা করব সেখানে আমি হচ্ছে আই বলে দিচ্ছি। তো আমি হচ্ছে আই এর মধ্যে কিন্তু অ্যারোর ইন্ডেক্সটা বলছি, যে আমি আসলে এই অ্যারের হচ্ছে 0 এলিমেন্ট নাকি 1 এলিমেন্ট নাকি 2 এলিমেন্টকে দেখতে চাইছি, আমি সেটা বলে দিচ্ছি। এন্ড তারপর আমি এখানে বলতে পারি যে লাইক এটা আমি যদি সেভ করি, সেভ করে যদি হচ্ছে আমি এখানে আস্ক করি, আস্ক করে যদি বলি যে আমার হচ্ছে 1, এটা সেভ করে রান করি, রান করলে দেখেন বলছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, যে আমি হচ্ছে আমার হচ্ছে অ্যারের হচ্ছে 1 নম্বর ইন্ডেক্সে কি আছে, এটা আছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি, এবং ফার্স্টে যে আমি হচ্ছে এই 3 লাইনের হচ্ছে যে নিউ লাইন দিয়েছিলাম, এখানেও কিন্তু এই 3 লাইনের হচ্ছে নিউ লাইন প্রিন্ট করে কিন্তু দেখাচ্ছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট হবি। আমি হচ্ছে এটা ক্লিয়ার করে দিই। তো আমি এখানে এরকম রাখতে পারি যে যদি মনে করেন সামহাও যে আমার হচ্ছে আমি কোনো আয়ের কোনো ভ্যারিয়েবল বা কোনো আর্গুমেন্ট পাস করলাম না আস্ক ফাংশনটা কল করার সময়, তো আমি এখানে একটা ডিফল্ট হচ্ছে লাইক প্যারামিটার আমি দিয়ে দিলাম, যেটা ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, যে আমি যদি জাস্ট নর্মালি হচ্ছে শুধুমাত্র হচ্ছে আস্ক হচ্ছে কল করি, এবং আমি সেভ করলাম। এখানে আমি একটা আরেকটা লাইন লিখতে পারি, লাইক আমি যদি বলি হচ্ছে প্রসেস ডট স্টেডি আউট রাইট, এবং আমি সেখানে বলতে পারি যে লাইক তুমি একটু হচ্ছে সুন্দর করে হচ্ছে দেখাও। তো আমি এখানে এরকম করে বলতে পারি, তা দেখতে সুন্দর লাগবে। আমি যদি এটা রান করি, রান করার পর হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে কি করলাম, ক্লিয়ার না, আমি হচ্ছে ফাইলটা লিখে রান করি, দেখেন বলছে যে হোয়াট ইজ ইউর নেম। তা আমি যখন হোয়াট ইজ ইউর নেম বলছি তখন কিন্তু এটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা নর্মালি কি হতো, আমরা যখন হচ্ছে সি প্লাস প্লাস ইউজ করতাম বা হচ্ছে লাইক পাইথন ইউজ করতাম, ও কিন্তু ওয়েট করতো আমাদের হচ্ছে ইনপুটটা নেওয়ার জন্য, যে আমি আসলে যে জিজ্ঞাসা করছি যে তোমার নামটা আসলে কি, সো ইনপুটটা আসলে কি হবে, কিন্তু আমি এখানে জাস্ট হচ্ছে এসটিডি আউট ইউজ করে আউটপুটটা দেখাচ্ছি, আমি কিন্তু কোনো ইনপুট নিচ্ছি না। তো আমি যদি একটা ইনপুট নিতে চাই, যে আমি একটা ইনপুট নিয়ে এখানে কাজ করব, সো আমার এখন std in ইউজ করতে হবে। আমি যদি এখন বলি যে হচ্ছে প্রসেস ডট std in, এবং এখানে যে আমি কি করব যেটা হচ্ছে অন, এবং এইখানে আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে আমার ডেটাটা হচ্ছে নিচ্ছি, নেওয়ার পরে আমি কি করব, আমি হচ্ছে এখানে একটা কলব্যাক ফাংশন দিব। সেই জন্যই গাইজ বললাম যে জাভাস্ক্রিপ্ট আসলে নোডে যাওয়ার আগে জাভাস্ক্রিপ্ট ভালো মতো জানা উচিত, কারণ আমি হচ্ছে অনেক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলছি যেখানে হচ্ছে আপনাদের মানে বুঝতে গেলে কি করতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্টটা আসলে একটু আইডিয়া রাখতে হবে যে আসলে অ্যারো ফাংশনটা কি, বা কলব্যাক ফাংশন আমি কি করে কাজ করছি, বা কলব্যাক ফাংশনটাই বা কি। সো এগুলো আইডিয়া থাকলে তখন মানে বোঝাটা আসলে ইজি হবে। সো কলব্যাক ফাংশন হলো বেসিক্যালি আমি যখন একটা ফাংশনের মধ্যে থেকে আমি হচ্ছে আরেকটা ফাংশনকে হচ্ছে কল করছি, তখন আমরা যে ফাংশনটাকে হচ্ছে কল করি তাকে হচ্ছে কলব্যাক ফাংশন বলি। তা আমি যদি এখন বলি যে প্রসেস ডট স্টেডি আউট ডট রাইট, এবং এখানে আমি হচ্ছে বলে দিলাম হচ্ছে নিউ লাইন দিয়ে, তারপর বলতে পারি আমি আসলে কাকে নিতে চাচ্ছি, যে ডাটাটা আমি হচ্ছে পাস করছি সেই ডাটাটার মধ্যে আমি হচ্ছে ওকে স্ট্রিং এ কনভার্ট করব। সো আমি হচ্ছে লাইক এখানে বললাম যে টু স্ট্রিং, এন্ড তারপর বলতে পারি যে তোমার আগে পিছে হচ্ছে যদি কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকে তুমি হচ্ছে এটাকে ট্রিম করে ফেলো। তো ভালো কথা, ট্রিম করে ফেললো, এবং তারপর বলতে পারি যে আমি হচ্ছে আবার হচ্ছে লাইক কিছু হচ্ছে মানে ব্ল্যাঙ্ক স্পেস হচ্ছে দিয়ে দিলাম, বা হচ্ছে নিউ লাইন হচ্ছে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে এখানে আমি যদি এখন সেভ করি,
সেভ করে দেখেন আমি হচ্ছে এটা হচ্ছে রান করলাম। তো এখন দেখেন এখন কিন্তু ও কিন্তু আমার ইনপুটের জন্য কিন্তু ওয়েট করছে, তখন কিন্তু শেষ হয়ে যাচ্ছিল, এখন কিন্তু শেষ হচ্ছে না। So আমি বলতে পারি যে আমি হচ্ছে ইনপুট দিলাম হচ্ছে আমার নেম হচ্ছে তাহসিন শাহরিয়ার। তো আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর দেখেন দেখিয়ে দিচ্ছে আমাকে আমার ভ্যারিয়েবল যে আমার নেম হচ্ছে তাহসিন শাহরিয়ার, কিন্তু প্রসেসটা কিন্তু শেষ হচ্ছে না, প্রসেসটা কিন্তু এখানে এসে আটকে গেছে। লাইক এরপরে আসলে কি করতে হবে আমি জানি না। আমি হচ্ছে এই নামটা জিজ্ঞাসা করেছি, নাম জিজ্ঞাসা করার পর আমি হচ্ছে সেই ভ্যালুটা হচ্ছে নিয়েছি, ভ্যালু নেওয়ার পর আমি এখানে এসে সেই ভ্যালুটা আমি হচ্ছে আউটপুটে দেখিয়েও দিয়েছি, কিন্তু আউটপুটে যে আমি দেখালাম আসলে ভ্যালুটা, এরপরের যে কাজ আসলে এখানে কিছু নেই। তা আমরা হচ্ছে কন্ট্রোল সি চাপ দিয়ে হচ্ছে প্রসেসটাকে হচ্ছে এন্ড করতে পারি, কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারি আমরা। আমরা যদি এখানে হচ্ছে প্রসেস ডট এক্সিট হচ্ছে লিখি, তো এটা লিখলে হবে কি আমি সরাসরি হচ্ছে এখান থেকে আমি এক্সিট করে দিচ্ছি প্রসেসটাকে। সো এখানে আসলে বেসিক্যালি কি হচ্ছে, এখানে বেসিক্যালি হচ্ছে যে আমি আসলে এখানে যে কোশ্চেনটাকে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পর আমি হচ্ছে আউটপুট দেখাচ্ছি, তারপর আমি ইনপুটের জন্য হচ্ছে stdin ইউজ করছি, ইউজ করার পর আমি হচ্ছে যেটাকে নিলাম, যে আমার হচ্ছে যে আমি যে ভ্যালুটা আমি এখানে দিচ্ছি, সেই ভ্যালুটাকে নেওয়ার পর সেই ভ্যালুটাকে দিয়ে আমি হচ্ছে সেই ভ্যালুটাকে এখন আউটপুটে দেখালাম, ভ্যালুটাকে আউটপুটে দেখিয়ে দিলাম, দেখানো শেষ। তারপর আমি কি করছি কি সরাসরি এখানে এক্সিট করে ফেলছি। তো আমাকে আর কন্ট্রোল সি দিয়ে এক্সিট করতে হচ্ছে না। যদি সেভ করি এটাকে, সেভ করার পর যদি ধরলাম হচ্ছে একটু অন্য কোশ্চেন জিজ্ঞাসা করি, লাইক বারবার এক কোশ্চেন করতে করতে আমি নিজেও বোর হয়ে যাচ্ছি। তো আমি যদি রান করি এখন এটাকে, রান করার পর বলবে যে হোয়াট ইজ ইউর ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বললাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আসলে পাইথন সত্যি কথা বলতে। তখন এখানে পাইথন আউটপুট দেখিয়ে দিচ্ছে এবং আমার কিন্তু প্রসেসটা কিন্তু হচ্ছে এন্ড হয়ে গেছে, তখন কিন্তু আমাকে কিন্তু আর কিন্তু কিছু থাকছে না। সো আমি যদি আমার এই কুইজ অ্যাপটাকে যদি হচ্ছে কমপ্লিট করতে চাই, ধরলাম আমি আসলে যেই হচ্ছে অ্যান্সারগুলো হচ্ছে দিচ্ছি, তো সেই অ্যান্সারগুলো আমি চাচ্ছি হচ্ছে একটা অ্যারের মধ্যে আমি সেভ করে রাখতে। সো আমি হচ্ছে একটা অ্যান্সার্স হচ্ছে একটা অ্যারে বানিয়ে ফেলতে পারি। ধরলাম এখানে আমি একটা এমটি অ্যারে রাখলাম, যে এই অ্যান্সার্সটা হচ্ছে আমার একটা এমটি অ্যারে, এখানে আসলে এখন পর্যন্ত কোনো কিছু নেই। তো এখানে যে এখন মতো কোনো কিছু নেই, আমি এখন বলবো যে আমি আসলে যা কিছু এখানে অ্যান্সার দিচ্ছি, তুমি করবে কি তুমি সেই জিনিসটা লাইক এখানে এই অ্যারের মধ্যে হচ্ছে পুশ করে রাখবে। So আমরা যদি হচ্ছে পুশ ইউজ করি, পুশ ইউজ করে কি যে আমাদের অ্যারের মধ্যে নতুন একটা এলিমেন্ট হচ্ছে যোগ করে ফেলে। তো আমি যদি এখন এখানে পুশ করে বলি যে আমি হচ্ছে কাকে পুশ করতে চাইছি, আমি পুশ করতে চাইছি যে আমি আসলে এখানে হচ্ছে যেটা দিলাম এই জিনিসটাকে আমি হচ্ছে এখানে পুশ করতে চাইছি আমার অ্যারের মধ্যে। সো আমি যদি লিখি যে ডেটাটাকে আমি হচ্ছে স্ট্রিংয়ে কনভার্ট করে ট্রিম করে আমি হচ্ছে পুশ করে দিব, ওকে গ্রেট। তো আমার হচ্ছে এই লাইনটার আর প্রয়োজন নেই, আমি আউটপুটটা একটু অন্যভাবে দেখাবো, অন্য ওয়েতে দেখাবো, আমি এভাবে দেখাতে চাইছি না। আমি এখন বলতে পারি আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে এখানে হচ্ছে অ্যারেতে পুশ করে দিলাম। তো আপনি তাহলে কখন বুঝবো যে আমার আসলে আমি সবগুলো কোশ্চেন জিজ্ঞাসা করছি কিনা, এই জন্য আমার একটা ইফ কন্ডিশন লাগবে। আমি যদি একটা ইফ কন্ডিশন দিয়ে বলি যে আচ্ছা ঠিক আছে আমার যদি অ্যান্সার্সের হচ্ছে লেন্থ, লাইক এটা যদি হচ্ছে আমার কোশ্চেনের লেন্থ থেকে যদি কম হয়, তাহলে হচ্ছে তুমি হচ্ছে এটা কোশ্চেন করতে থাকো। লাইক অ্যান্সারের লেন্থ হচ্ছে এইটা, আমার যদি অ্যান্সারের লেন্থ যদি আমার কোশ্চেনের লেন্থের যদি সমান না হয়, তার মানে সবগুলো কোশ্চেন আমার এখনো করা হয়নি। তো যেহেতু সবগুলো কোশ্চেন আমার করা হয়নি এখানে, আমি এখন কোশ্চেন কিন্তু করতেই থাকবো ওকে। সো আমি এখন এসে এখানে বলতে পারি যে তুমি হচ্ছে এখানে কোথায় গেল ইফ গেল, তার মানে হচ্ছে কি যে আমার হচ্ছে কি করবো আমি আমি হচ্ছে আবারও হচ্ছে এই ফাংশনটা কল করে দিব। তো আমি হচ্ছে আস্ক করলাম। তো আজকের মধ্যে এখন নেক্সটে আসলে কোন কোশ্চেনটা জিজ্ঞাসা করব, এটা বোঝার সব থেকে ভালো ওয়ে হচ্ছে যে আমার আসলে এটার লেন্থ কত। সেটার লেন্থ যদি আসলে 1 হয়, তার মানে আমি হচ্ছে এখানে সরাসরি কি করছি যে আমি হচ্ছে আজকে যে আমি অ্যান্সার্সের লেন্থ হচ্ছে 1, তার মানে আমার হচ্ছে এই প্রথম কোশ্চেনটা জিজ্ঞাসা করা হয়ে গেছে, যেহেতু অ্যারের ইন্ডেক্স সবসময় হচ্ছে লেন্থের থেকে হচ্ছে 1 কম থাকে। সো এই এলিমেন্টটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স 0 নাম্বারে আছে, কিন্তু ওর লেন্থ কিন্তু 1। সো যখন হচ্ছে আমার একটা কোশ্চেন করা হয়ে গেছে মানে আমার এই অ্যান্সার্সের, তখন কিন্তু একটা কিন্তু যেটা আমি পুশ করে দিয়েছি, সো এখন কিন্তু ওর লেন্থ হচ্ছে 1। সো যখন আমি আমার আস্ক ফাংশনটা কল করছি এবং অ্যান্সার্স ডট লেন্থ বলতে চাচ্ছি, তখন আসলে এখানে কি হচ্ছে সে কিন্তু এরপরে কিন্তু নেক্সট কোশ্চেনটা কিন্তু আমাকে আস্ক করছে, অ্যান্ড এইভাবে করে আমাকে তখন আস্ক করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার সব কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে যায়। অ্যান্ড যদি সব কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে যায়, আমি এই এলস এর মধ্যে যে আমি হচ্ছে প্রসেস ডট এক্সিট করে ফেলতে পারি। খুব ভালো কথা, আমি এলস এর মধ্যে যে
প্রসেস ডট এক্সিট করে ফেললাম, ভালো, শেষ, এক্সিট হয়ে গেছে সব। এখন আমি হচ্ছে এখানে একটা কাজ করে ফেলতে পারি, লাইক আমি যদি এখন বলি যে আমি তো সব কিছু করলাম, সব শেষ হয়ে গেল, এখন আমি হচ্ছে আউটপুটটা দেখাবো যে আমি যে সবগুলা কোশ্চেন করলাম, সবগুলোর অ্যান্সার যে আমি নিলাম, তো আমার আউটপুটটা আসলে কি হবে। সো আমি এটা এরকম করে বলতে পারি, আমি হচ্ছে এটা হচ্ছে লাইক আমি এই ফাংশনটা এখান থেকে বাদ দিয়ে দিই, আমি হচ্ছে এখানে সরাসরি কল করে দিই হচ্ছে আস্ককে, এবং বাই ডিফল্ট হচ্ছে 0ই পাস হবে। তো একটার পর একটা কোশ্চেন করতেই থাকবে, এবং আমি এখানে বলতে পারি যে তুমি হচ্ছে লাইক আমার যে প্রসেসটা হচ্ছে, তো প্রসেস অন, এবং এটা চলতে থাকবে যে লাইক হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমার হচ্ছে এক্সিট হচ্ছে না, আমি হচ্ছে কি করে মানে হচ্ছে কলব্যাক ফাংশন হচ্ছে কাজ করতে থাকবো। সো আমি এখানে কি করছি, আমি এখানে বলছি আমি এখানে একটা ফাংশন লিখবো, তো আমার হচ্ছে সবকিছু হচ্ছে কি হচ্ছে এই অ্যানসার্স এর মধ্যে আছে। সো এই অ্যারের মধ্যে সবকিছু আছে। আমি যদি এখন এই অ্যারেটা যদি ডিস্ট্রাকচার করি, যে আমি বলতে চাচ্ছি যে আমার হচ্ছে নেম, এবং আমার হচ্ছে হবি, এবং আমার হচ্ছে লাইক ফেভারিট ল্যাঙ্গুয়েজ, বা শুধু হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আসলে বললে কনফিউজ হয়ে যাবে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই তিনটা হচ্ছে নিয়ে নিলাম, কোত্থেকে নিলাম হচ্ছে অ্যান্সার্স থেকে নিলাম। গ্রেট, খুব ভালো কথা। এখন আমি চাইছি যে আমি হচ্ছে আউটপুট দেখাবো, তুমি হচ্ছে বলতে পারি যে তুমি হচ্ছে কনসোল লগ করো। সো কনসোল লগে যে আমি বলতে পারি এরকম করে যে লাইক হচ্ছে লাইক বলতে পারি যে থ্যাংক ইউ ফর অ্যান্সার, এবং আমি একটা নিউ লাইন ক্রিয়েট করতে পারি, এন্ড তারপর আমি বলতে পারি যে তোমার হচ্ছে অ্যান্সার দিয়েছো তুমি, খুব ভালো কথা, খুব ভালো লেগেছে আমার। এন্ড তারপরে বলতে পারি যে এরকম করে যে হচ্ছে এরকম বলতে পারি যে হচ্ছে নেম দিয়ে বললাম ইউ ক্যান ডু, এরপর আমার হবি, আমার হবি আসলে কি, যে হবি আমি যে হবিটা এখানে দিয়েছি, অ্যান্ড কোড আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো আমার হচ্ছে প্রোগ্রামিং ল্যাং, এবং বলতে পারি হচ্ছে লেটার। তো বেসিক্যালি হচ্ছে যে তুমি হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি হচ্ছে পরে নিয়ে কাজ করো, তুমি আপাতত হচ্ছে তোমার যে হবি, তোমার যদি বই পড়তে ভালো লাগে তুমি এখন বসে বসে বই পড়ো, তোমার বই পড়া ছাড়া আর কোনো কাজ নেই, তুমি হচ্ছে প্রোগ্রামিং হচ্ছে পরে করো। তো এরকম করে আমরা হচ্ছে পুরোটা হচ্ছে তৈরি করে ফেললাম। এখন দেখি যে আসলে যেটা তৈরি করলাম যেটা আসলে কাজ করছে কিনা, নাকি কোনো বাগ আছে। তো যদি আমি রান করি হচ্ছে আমার ফাইলটা, এখন বলছে আমার নাম কি, নাম দিলাম, ধরলাম তাহসিন। হচ্ছে তোমার ফেভারিট হবি কি, আমার ফেভারিট হবি হচ্ছে হচ্ছে কি বলবো, বললাম হচ্ছে প্লেইং ফিফা, আমি হচ্ছে পিসি গেমে ভালো, রিয়েল লাইফে গেমের চেয়ে। আর ফেভারিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরলাম হচ্ছে পাইথন। সো এখন বলছে যে থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার, হাই তাসিন, ইউ ক্যান ডু প্লেইং ফিফা অ্যান্ড কোড পাইথন লেটার। সো আমি যে হচ্ছে এখানে লাস্টের যে কনসোল লক করেছিলাম সেটার কিন্তু ইনপুট কিন্তু দিয়ে দিচ্ছে। তা আমি চাইলে হচ্ছে আমি এখানে হচ্ছে কি বলতে পারতাম যে আমি হচ্ছে একটা নিউ লাইন দিতে চাই, যে নিউ লাইন দিয়ে তারপর আমি এখানে একটা নিউ লাইন দিতে চাই। তো আমি যদি সেভ করি, সেভ করে যদি রান করে, ধরলাম হচ্ছে এখানে আরেকটা হচ্ছে মানে ফিকশনাল ক্যারেক্টার আছে, ধরলাম হচ্ছে নাম হচ্ছে নীর, এবং ওর হবি হচ্ছে লাইক প্লেইং ক্রিকেট, ওর ক্রিকেটে খুব ভালো, এবং ওর ফেভারিট ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমি বলতে পারি যে হাই নীর, ইউ ক্যান হচ্ছে ডু প্লেইং ক্রিকেট অ্যান্ড কোড জাভাস্ক্রিপ্ট লেটার। আমরা একটা সিম্পল আর কি একটা হচ্ছে মানে কোশ্চেন আস্ক হচ্ছে একটা লাইক কোড তৈরি করবো, একটা অ্যাপ্লিকেশন তৈরি করে ফেললাম হচ্ছে নোট জেএস ইউজ করে। নোট জেএস ইউজ করে আমরা এই কাজগুলো করে ফেলতে পারছি। আমরা হচ্ছে এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়েও করে ফেলতে পারতাম, কিন্তু আমরা এখন কি করছি যে প্রসেস এসটিডি ইন এবং হচ্ছে এসটিডি আউট ইউজ করে আমরা হচ্ছে এই কাজগুলো করে ফেলছি। তো আই হোপ মোটামুটি বুঝতে পেরেছেন, আমি বলবো না যে পুরোপুরি বুঝে গেছেন, কারণ আমি যদি বলি যে হচ্ছে পুরোপুরি বুঝে ফেলেছেন তাহলে জিনিসটা হবে যে মানে এক মানে ফার্স্ট টাইম দেখালাম নোট জেএস, এখন দেখে পুরোপুরি বুঝতে পারবেন না, বাট যদি একটু প্র্যাকটিস করেন বা যদি হচ্ছে এটা নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করেন, একটু পড়াশোনা করেন, তাহলে বুঝে ফেলতে পারবেন। আর যেহেতু আজকের লাইফটা হচ্ছে মাত্র হচ্ছে লাইক একদম ইন্ট্রোডাকশনই হচ্ছে নোট জেএস এর উপর একটা লাইভ ছিল, তো তাহলে হচ্ছে যে আমি মনে করি যে আজকের লাইভের জন্য হচ্ছে এটা এনাফ, এইটুকু এনাফ। আসলে এইটুকুর মধ্যে হচ্ছে অনেক ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। তো
তো বেসিক্যালি আপনারা যদি হচ্ছে সব কিছু যদি শিখতে চান তাহলে আপনারা হচ্ছে অ্যাডভান্স ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়াক্ট জেএস কোর্সটা দেখতে পারেন। তো এই কোর্সে বেসিক্যালি আমি সব কিছুই কভার করছি, মানে স্টেপ বাই স্টেপ। কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্স ফ্রন্ট এন্ড, হলো আমরা এখানে ব্যাক এন্ড নিয়ে হচ্ছে কাজ করব। আমরা হচ্ছে নোট জেএস নিয়ে কাজ করব, আমরা হচ্ছে অ্যামাজন এডাব্লিউএস নিয়ে কাজ করব, এবং আমরা আমাদের হচ্ছে রিয়াক্ট অ্যাপগুলোকে আমরা হচ্ছে ওই অ্যামাজন এডাব্লিউএস এবং হচ্ছে নেটলিফাইতে কী করে হচ্ছে হোস্ট করা যায় সেগুলো নিয়ে আমরা আসলে দেখবো। সো এডাব্লিউএসটা হচ্ছে রিসেন্টলি ইনক্লুড করেছি, কারণ হচ্ছে এখানে আমাদের যেটা করতে হচ্ছে যে লাইক এখন অনেক অ্যাপগুলো হচ্ছে ক্লাউডে হোস্ট হচ্ছে, এদার ডিজিটাল ওশানে হোস্ট হচ্ছে, অথবা মাইক্রোসফট এজিউরে হচ্ছে হোস্ট হচ্ছে, অথবা অ্যামাজন এডাব্লিউএসও হচ্ছে খুব ফেমাস, গুগল ক্লাউড আছে। তো ক্লাউড অ্যাপ্লিকেশনগুলো আসলে বুম, মানে পুরোই এখন আপরাইজিং। তো আপনি যদি এখন যদি ক্লাউড ইউজ করতে পারেন, ক্লাউডে যদি হচ্ছে কনফিগার করে যদি হোস্ট করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন বা আপনার ওয়েবসাইট বা আপনার ব্যাকএন্ড ডেটাবেস যাই হোক না কেন, ক্লাউডে এভরিথিং করা যায়। তাহলে হবে কি যে আপনি সেটাকে পরবর্তীতে হচ্ছে স্কেল করতে পারবেন। লাইক আমি যদি পরবর্তীতে ধরলাম হচ্ছে আমার আজকে ইউজার হচ্ছে 10,000, তো আমি হচ্ছে ঠিকঠাক ওর ঠিক 10,000 ইউজারের জন্য ফাংশনালিটি নিয়ে আমি হচ্ছে আমার অ্যাপটা ডেভেলপ করেছি। আমার ইউজার যদি কখনো যদি 1,00,000 হয়ে যায় তাহলে কিন্তু লাইক 10,000 ইউজারের আমার যে হচ্ছে রিসোর্স দরকার থাকতো, আমার কিন্তু 1,00,000-এ কিন্তু রিসোর্স কিন্তু আরও বেড়ে যেত। তো তখন যেন যখন মানে আমার ইউজার বাড়বে, আমি যেন আমার অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে খুব সহজেই স্কেল করে ফেলতে পারি, এজন্য আসলে ক্লাউডটা দরকার। ক্লাউডে আমরা হচ্ছে অন ডিমান্ড আমরা রিসোর্স পেতে পারি, যেটা আসলে আমাদের আসলে অন্য কোনো সার্ভারে সেটা পসিবল হয় না। তো এই জন্য হচ্ছে ক্লাউডটা বেটার। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে আমাকে কমেন্টসে মানে জানাতে পারেন, আমি হচ্ছে কমেন্টটা হচ্ছে দেখছি। কমেন্টে হচ্ছে সামাইরা খান আপু বলেছেন, ভাইয়া নোট জেএস দিয়ে আমরা কি শুধু সার্ভার সাইড রেন্ডারিং এর কাজ করি? না আপু, নোট জেএস দিয়ে আমরা হচ্ছে যে আমরা যদি হচ্ছে একটা শুধুমাত্র হচ্ছে একটা লাইক একটা ব্যাকএন্ড তৈরি করতে চাই, ধরেন হচ্ছে আপনি হচ্ছে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করছেন, আপনি অ্যাপ্লিকেশন তৈরি করে আপনি এখন বলবেন যে আমি আমার অ্যাপ্লিকেশনের জন্য একটা কাস্টম ডেটাবেস তৈরি করবো বা একটা কাস্টম ব্যাকএন্ড তৈরি করবো অ্যাপ্লিকেশনটার জন্য। তো আপনি কিন্তু নোট জেএস দিয়ে কিন্তু ব্যাকএন্ডটা রেডি করতে পারবেন। ইভেন আপনি যদি এভাবে চিন্তা করেন যে আপনার একটা হচ্ছে যে লাইক হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছেন এবং আপনার কিছু আইওটি ডেটাগুলো আছে, লাইক ডিভাইস থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করছে সেই ইনফরমেশনটাকে হচ্ছে লাইক কোথাও হোস্ট রাখার জন্য আপনি হচ্ছে কি করবেন যে একটা ব্যাকএন্ড লাগবে। আপনি কিন্তু তখনও কিন্তু নোট জেএস দিয়ে হচ্ছে ব্যাকএন্ড তৈরি করতে পারেন। বাট নর্মালি যেটা হয় যে আমরা আসলে নোট জেএস এর ব্যাকএন্ড তৈরি করলে যে সার্ভার সাইড রেন্ডারিং করতে হবে সবসময় এমনও না, আমরা চাইলে শুধুমাত্র হচ্ছে এপিআই ক্রিয়েট করে আমরা হচ্ছে সেই এপিআই দিয়ে ডেটাকে পাস করে ফেলতে পারি। আমাদের সবসময় এমন দরকার নেই যে আমরা হচ্ছে সরাসরি নোট থেকে হচ্ছে টেমপ্লেট ইউজ করে হচ্ছে এইচটিএমএল সিএসএস ফাইলগুলো হচ্ছে পাঠাবো আমাদের হচ্ছে ব্রাউজারের ক্লায়েন্টে। সো আমরা হচ্ছে ইদার সার্ভার সাইড রেন্ডারিং করতে পারি, আমরা হচ্ছে ইউজার্স মানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করতে পারি, আমরা চাইলে শুধুমাত্র হচ্ছে এপিআই ইউজ করে আমাদের ডেটাগুলোকে হচ্ছে পাস করতে পারি, এভাবে সব কিছু করে ফেলতে পারি। সো গাইস, আই হোপ আজকে লাইভটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের মানে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে থ্যাঙ্কস। ইনশাল্লাহ সামনে কোনো লাইভে হচ্ছে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি আজকের মতো।